হ্যালো, হ্যালো। কেমন আছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা কতটুকু করছিলাম সবার মনে আছে কি? এই হলো আমাদের 1 2 3 4 5 এই 5টা রাউটার আমার এস 100 এ, আর বাকিগুলো যে যে রাউটার তার পাশে 2টা করে শূন্য লাগাই দিলে সেটা হবে তার এস। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম যে কিভাবে ইবিজিপি নেইবার কনফিগার করে, কিভাবে আইবিজিপি নেইবার কনফিগার করে, ইবিজিপি মাল্টি হপ, আপডেট সোর্স লুপব্যাক জিরো, এই পর্যন্ত আমরা শিখছিলাম, তাই না? আর আর শিখছিলাম আর আর কিভাবে কাজ করে। আর আর আমাদের শিখছিলাম আর আর কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমার এই যে এই নেটওয়ার্কটার জন্য আর আরটা কখন লাগে বলেন তো, মানে কেন লাগে? একজন বলেন, যে কোনো একজন। না, নর্মালি হচ্ছে আইবিজিবি তে একটা রাউট হচ্ছে ওর মানে অন্য আইবিজিবি রাউটারকে শেয়ার করে না আর কি। যার কারণে হচ্ছে আমরা এটাকে আর করে সেটা মিটিগেট করতে পারি। আচ্ছা, আর কেউ মনে পড়ে নাই এখনো? অনেকে তো মানে হয়তো ভুলে গেছিলেন। নর্মালি কি হয় এখানে, এই যে আর 1 থেকে আর 4, আর 1 থেকে আর 4, আর এটা ঠিক করি নাকি? আচ্ছা, আর 2, আর 3, ওকে। আর 2 থেকে আর 4, আর 3 থেকে আর 4, আমরা তিনটা আইবিজিপি নেইবার রিলেশনশিপ করছি। তারপরে আমরা কি করছি, আর 1 থেকে লেটস আমরা এক্স রাউটটা আমরা যখন আর 1 থেকে অ্যাডভার্টাইজ করছি, তখন ওই এক্স রাউটটা আর 1 থেকে আর 4 এ গেছে, ঠিক আছে? কিন্তু আর 4 থেকে সে আর 2 তেও যায় নাই, আর 3 তেও যায় নাই। তো যদি বিহেভিয়ার এরকম হয় তাহলে তো আসলে আমার ফুল মেশ মানে সরি, তাহলে আমার কি হবে, রাউট এক্সচেঞ্জ হচ্ছে না। তো এই প্রবলেমটা দূর করার তিনটা উপায় আমি বলছিলাম। নাম্বার ওয়ান কি ছিল? একটা হলো, নাম্বার ওয়ান হলো ফুল মেশ কনফিগারেশন। এটা আইদার মানে ফুল মেশটা বেসিক্যালি যে আপনার ফিজিক্যাল হইতে হবে সেটা না, মানে আইবিজিপি ফুল মেশ কনফিগারেশন করতে হবে। লাইক ধরেন ফিজিক্যাল আছে এরকম 4টা রাউটার এইভাবে কানেক্টেড, ঠিক আছে? তো এইখানে যদি আইবিজিপি ফুল মেশ করেন তাহলে যেটা করতে হবে আপনার, ধরেন এইখান থেকে এখানে একটা আইবিজিপি করতে হবে, এর সাথে থেকে এখানে একটা আইবিজিপি, এর থেকে এখানে একটা আইবিজিপি, এর থেকে এখানে একটা আইবিজিপি, ঠিক আছে? নট অনলি দ্যাট, এই দুজনের মধ্যে একটা আইবিজিপি করতে হবে, এই দুজনের মধ্যে একটা আইবিজিপি করতে হবে। তাহলে যেটা হবে আইবিজিপি ফুল মেশ হবে। ঠিক আছে, আইবিজিপি ফুল মেশ হলে তখন এক এক রাউটার থেকে আরেক রাউটারে তখন রাউট প্রপাগেট হবে, কারণ সবাই সবার নেইবার। যেমন এ যখন রাউট দিবে, এর নেইবার একেও দিবে, এর নেইবার এ আছে একেও দিবে, এর নেইবার একেও দিবে, তার মানে রাউট তিনজনকেই দিবে। ঠিক আছে, কিন্তু এটা আসলে ধরেন 2 3টা রাউটারের ক্ষেত্রে আমরা এই কাজটা করি, বাট ইন কেস যখন আমার লার্জ স্কেলের রাউটার হয়, হ্যাঁ, লার্জ স্কেল বলতে ধরেন আপনারা ধরেন যখন একটা আইআইডি নেটওয়ার্কের কথা যদি চিন্তা করেন, যে আইআইডি নেটওয়ার্কে হয়তো বা রাউটার থাকে 15টা বা 20টা বা 30টা এরকম রাউটার থাকে। তো যখন 20টা রাউটার হবে তখন আপনার এখানে এই আইবিজিপি নেইবার রিলেশনশিপ এক একটা রাউটারে কতগুলো হবে, 20 × 19, মানে হলো 380 ডিভাইডেড বাই 2, মানে প্রায় 190, মানে প্রত্যেকটা রাউটার থেকে 190টা করে আইবিজিপি নেইবার রিলেশনশিপ করতে হবে। তো আমরা এইভাবে আসলে এই মোডালিটিতে আমরা বড় বড় রাউটারে যাই না, ছোট পরিসরে আমরা করতে পারি, 2টা 3টা রাউটারে আমরা ফুল মেশ করতে পারি। নর্মালি যেটা করি আমরা, সো মানে ফুল মেশ না গেলে সেকেন্ড যে অপশন সেটাতে যাই হলো আমরা আর একটা অপশন আছে যেটাকে বলা হলো কনফেডারেশন, ঠিক আছে? তো বেসিক্যালি আপনার আর একটাই মেইনলি ইউজ হয় 99.99% ক্ষেত্রে।
ঠিক আছে? তো আর টা কি করে, আর হলো একটা রাউটারকে নিজে, একটা রাউটার নিজে সার্ভার থাকে আর বাকি রাউটার গুলো সেই আর এর ক্লায়েন্ট থাকে। তো কি করে, যখন আর ওয়ান যখন সরি যখন ধরেন সাপোজ এখানে আর ওয়ানটা হলো আর আর, আর এই আর4 আর ওয়ান হলো ক্লায়েন্ট, আর2 হলো ক্লায়েন্ট, আর3 হলো ক্লায়েন্ট। তো এখানে রুলস যেটা হলো, আর যদি তার ক্লায়েন্ট থেকে কোনো রাউট পায়, সে ওই রাউটটা কোনো চেঞ্জ না করে, হ্যাঁ, সে আর2 এবং আর3 কে ফরওয়ার্ড করবে। তার মানে এখানে যেটা রুল, থাম রুল যেটা, সেটা হলো যে মানে আপনার যদি ক্লায়েন্ট 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 এটা হলো সার্ভার, ঠিক আছে? সার্ভার যদি ক্লায়েন্টের কাছে কোনো রাউট পায়, ঠিক আছে, সে ওই রাউটের কোনো কিছু চেঞ্জ করবে না। চেঞ্জ না করে সে হলো তার অন্য যে ক্লায়েন্ট গুলো আছে তার কাছে সে রাউট গুলো ফরওয়ার্ড করবে, ঠিক আছে? এই জন্য বেসিক্যালি এর নাম হলো রিফ্লেক্টর, ঠিক আছে? রিফ্লেক্ট করে, ঠিক আছে? ওর রাউট গুলো নিয়ে ওর একদম রিফ্লেক্ট করে, মানে আয়নায় যেমন আপনার যেমন রিফ্লেকশন হয়, এই আর আরটার কাজও সেটা, যে রাউট গুলো নিয়ে রিফ্লেক্ট করে। তো আমরা গত ক্লাসে যেটা করছিলাম, আর1 থেকে আর2, টু থেকে আর3 থেকে আমরা আহ, আর আর আর4 কে আমরা বানিয়েছিলাম হলো আর আর, ঠিক আছে? এবং বাকিগুলোকে বানিয়েছিলাম হলো ক্লায়েন্ট, এবং আমরা সবার সাথে আইবিজিবি করছি, হ্যাঁ। আইবিজিবি করে আমরা সব রাউটার থেকে আর1 আর2 আর3 থেকে আমরা হলো একটা করে রাউট অ্যাডভার্টাইজ করছি, ঠিক আছে? আমরা আগে একটু দেখে নিচ্ছি আর1 আর2 আর আর3 অবস্থা। আহ, নাম্বার তো আইপি, ঠিক আছে? আমি তো আইপি চেঞ্জ করছিলাম। আর1 থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে হলো এইটা 192.168.1.1, ঠিক আছে? আর2 থেকে আমরা কি করছি দেখি। আর2 থেকে হলো 192.168.2.1, মানে 2.0 এই নেটওয়ার্কটা। এবং আর3 থেকে আমরা যেটা করছিলাম, আর3 থেকে আমরা 192.168.3.1 এই রাউটটা অ্যাডভার্টাইজ করছি, এই রাউটটা অ্যাডভার্টাইজ করছি। তো আমি এখন আর4 এ গেলে আমি বেসিক্যালি আগে আর4 এর বিজিপি স্টেট দেখি, শো আইপি বিজিপি সামারি। তো আর4 এ যেটা করা আছে 1 2 3, মানে আর1 আর2 আর3 সাথে বিজেপি আমার এস্টাবলিশড, হ্যাঁ। আর এই দেখেন সবার কাছ থেকে আমরা কয়টা করে প্রিফিক্স পাচ্ছি, একটা করে। এইটাই সেদিন দেখা দিয়েছিলাম, বারবার মনে ছিল না, ঠিক আছে? এখানে হলো বেসিক্যালি রিসিভ প্রিফিক্স, আপনি কয়টা প্রিফিক্স তার কাছ থেকে রিসিভ করতেছেন সেইটা। এখন ইনকেস ধরেন আমি আর1 এ যে একটা নতুন প্রিফিক্স যদি অ্যাডভার্টাইজ করি, ইন্টারফেস লুপব্যাক 108 আইপি অ্যাড্রেস 255.255.255.0, router BGP 100 network, so run। এখান থেকে আমরা দুটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করছি, দেখছেন? এই যে এটা বাড়বে, সো এটা হলো আপনার রিসিভ প্রিফিক্সড। ওকে, তো এখন আমাদের হলো গত ক্লাসে ফয়সাল ভাই যেটা দেখতে চাইছিল, শো আইপি বিজিপি, ঠিক আছে? আর1 এখন আর2 এবং আর3 রাউট গুলো রিসিভ করতেছে কিনা। ওকে, আর3 থেকে তো আইপি বিজিপি। তো আইপি বিজিপি তে আমরা কি দেখতেছি, এই রাউটটা আসছে কার থেকে, আর1 এর থেকে। এই রাউটটা আসছে কার থেকে, আর2 থেকে। এই রাউটটা আসছে কার থেকে, এটা নিজের রাউট, কারণ হলো নেক্সট অফ 0.0.0.0। আর এই রাউটটা আসছে হলো 11.0 থেকে, ঠিক আছে? মানে এটা 11 মানে এটা আর1, ঠিক আছে? তো সিমিলারলি
R1 এ যদি দেখি শো আইপি বিজিপি, ঠিক আছে, যে 2 আর 3 থেকে রাউট আসছে, আর 2 তে শো আইপি বিজিপি। আচ্ছা, এখন আমরা তো বলতেছি R4, মানে আর রাউট হলো রিফ্লেক্ট করে। দেখেন রিফ্লেক্টটা সে কিভাবে করছে, এখানে যদি আমি দেখি শো আইপি বিজিপি, দেখেন R4 তো বেসিক্যালি সবার কাছ থেকে রাউট গুলো পাইছে, তাই না? মানে মানে R4 সব নেইবারের কাছ থেকে রাউট গুলো আপনার হলো কালেক্ট করে তারপর হলো রিফ্লেক্ট করছে। দেখেন ও যখন একের কাছ থেকে পাইছে, তখন সে নেক্সট অফ কি পাইছে 1.1.1.1, এবং সে যখন 2 এবং 3 কে দিছে, দেখেন সে কিন্তু কোনো কিছু চেঞ্জ করে নাই, সে 1.1.1.1 এ দিছে, আবার 3 কেও যখন দিছে তখন সে 1.1.1.1 এ দিছে। এখন ফয়সাল ভাই বলেন, আপনার যেন কি একটা কোশ্চেন ছিল লাস্ট ক্লাসে। আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে ভাইয়া, আমরা তো পিং করে পাচ্ছিলাম না, মানে ও তো নেক্সট অফ আচ্ছা দেখাচ্ছে, মানে আর আচ্ছা, আর ফোর দেখাচ্ছে R1 কে। এখন জি নেক্সট অফ যদি ও নিজেকে না দেখায় তাহলে তো পিংটা হবে না, মানে আমরা পিং কিন্তু আচ্ছা পাচ্ছিলাম না নেক্সট লাস্ট ক্লাসে। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা, দেখি। টার্গেট হচ্ছে আচ্ছা পিং আচ্ছা, পাওয়া, একটা থেকে পিং পাবো। ওকে। আচ্ছা, আপনি দেখেন লাস্ট ক্লাসে আমরা তো এই কনফিগারেশনই করছিলাম, ঠিক আছে, বিজিপি তে। নেইবার এইটা রিমোট এস 100, নেইবার এইটা আপডেট সোর্স লুপব্যাক 0, নেইবার এইটা রাউট রিস্ট্রিক্টর ক্লায়েন্ট, তাই তো? হুম। এই তিনটা কনফিগারেশনের বাইরে কি আর কিছু করছিলাম? না, ওই যে নেক্সট অফ সেলফ একটা কমান্ড দেই, সেটা দেই নাই। তিন, আমরা R1 এ আছি, ঠিক আছে, আমরা R2 তে একটা পিন দিই। সোর্স কি হবে? পিন তো আছে। এখন দেখেন পিং পাবে না কেন, মানে আহ, না পা ওই দিন যেটা পিং পায় নাই ওটার অন্য একটা কারণ ছিল, ওটা আমি বলতেছি। হ্যাঁ দেখেন, পিং না পাওয়ার তো কোনো কারণ নাই। আপনার দেখেন 192.168.2.1 এইখানে যাওয়ার জন্য ওর নেক্সট হচ্ছে 2.2.2, তাই না? তার মানে আমার হলো এই 2.1 এ যাইতে হইলে আমার ফার্স্টে যাইতে হবে 2.2.2.2 এর কাছে। তো আপনি এখানে চেক করেন যে 2.2.2 এর রাউট আপনার কাছে আছে কিনা। 2.2.2.2 আছে রাউট? আচ্ছা, ওইটা না দেখে আপনি এইভাবে দেখেন যে শো আইপি রাউট, ঠিক আছে। 2.2.2.2 যাওয়ার জন্য সে যাবে কোথায়? 10.1.1.4 এ। আর 10.1.1.4 কই, সরি 10.1.4.4 কই, এখানে কানেক্টেড। সো মানে এখানে তো আপনার তো কোনো কিছু মিসিং নাই যে আপনার যাবে না। আপনার নেক্সট অপশন আছে, ওইটা থিওরিটা আছে, এটা ওই থিওরি এইখানে জন্য প্রযোজ্য না, ঠিক আছে। ওইটা কখন প্রযোজ্য আমি তখন দেখাই দিচ্ছি, একটু পরেই আপনি সেটা দেখতে পাবেন। আচ্ছা, ওই দিন কেন যাচ্ছিল না? ওই দিন যে যে জন্য যাচ্ছিল না সেটা হলো এই এই ধরেন এই রাউটটা বেস পার্ট হয়ে যাচ্ছিল হলো R5 ঘুরে। এখন R5 এ তো আমি কোনো কনফিগারেশন করি নাই, সে ওএসপিএফ বেস পার্ট চাইছিল R5, ঠিক আছে, এই জন্য ওইটা আটকে যাচ্ছিল, ঠিক আছে। আমরা তো বেসিক্যালি R1 R2 আর R4 এই তিনটা জিনিসই কনফিগারেশন করছিলাম, ঠিক আছে। তারপরে সে থ্রি থেকে হুম, এক কে পিং দেখতে চাচ্ছিলাম। আপনি 3 থেকে কেন, আপনি আপনার বাসা থেকেও একটা টিম পাবেন, ঠিক আছে, দাঁড়ান। সব জায়গায় থ্রি আচ্ছা, দেখতে যাচ্ছি আর কি। এক আর থেকে সেদিন 3 তে পাইনি তো, আর না, আমার প্র্যাকটিসও কথা অ্যাকচুয়ালি আপনার, করি নাই। না আপনারা কেন প্র্যাকটিস করেন না, আমার কেন দেখাইতে হবে এটা? যেন এর আগে আপনি কিন্তু দেখা পাইছিলেন, ঠিক আছে। আপনি একটু প্র্যাকটিস করবেন, ছোট ছোট ল্যাব, পুরাটা করার দরকার নাই তো, ঠিক আছে। 1 থেকে 3 তে পাইছেন নাকি এখন 3 থেকে 1 দেখাইতে হবে? না থাকে, না একটা যেহেতু ওই দিন পাইছি ওই দিন সেটা ওই ওই ওইটা ওই তো ওই পাবো। দিন যেটা পাচ্ছিল না কেন, মানে ওই দিন পাচ্ছিল না হলো ও যখন ধরেন আপনার ধরেন 3 থেকে 1 যদি যান, আপনি নর্মাল এই ফুল টপোলজি যদি চিন্তা করেন, হ্যাঁ, তাহলে ও কি হবে? এই ফুল টপোলজিতে ওএসপিএফ করা আছে, ঠিক আছে, ওএসপিএফ করা আছে, সে এখান থেকে 5 এ গেছে, ঠিক আছে। 5 এ যাওয়ার পরে সে ব্ল্যাক হোল হয়ে গেছে, তার আর 5 থেকে আর কোথাও যাওয়ার রাউট ছিল না। তো
তো আমি এখন যে কাজটা করে রাখছি আমার ফাইভের দেখেন, যদি দেখেন এটা দেখলে মজা পাবেন। বলেন তো কি করছি? আমার ফাইভের সব পোর্ট আমার ডাউন করা আছে, ঠিক আছে? এই জন্য ও আর ফাইভের দিকে যাচ্ছে না, ও মানে বেস্ট পাথ ওই R3 থেকে R4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সমস্যা নাই, ফাইভের পোর্ট গুলো আমি এখনই আপ করবো। দেখেন আপ করার সাথে সাথে পিং পাবে না 3 থেকে 1, তাইলে আপনার ধরেন ওই কনফিউশনটা চলে যাবে। শো আইপি না, শো রান। এই দেখেন হয়ে গেল। ঠিক আছে, আপনারা বলার পরে আমি বললাম এরকম, কিন্তু না পাওয়ার তো কোনো কারণ নেই। পরে দেখলাম হলো যে টপোলজিটা এখানে একটা ঘাপলা আছে, কারণ R5 আমি সব কনফিগারেশন করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তবে এভাবে পাইলে তো মানে পাইছে যেহেতু সেটা ঠিক আছে। কারণ হচ্ছে নেক্সট অফ সোর্স, নেক্সট অফ সেলফ কমান্ডটা কিন্তু শুধু একটা রাউটারে নেয়, এরপরে রাউটারে নেয় না, মানে একটা রাউটারে দেয়া যায়। ভাই নেক্সট অফ সেলফ শিখাবো ভাই, আপনি একটু ওয়েট করেন, সবকিছুর সাথে নেক্সট অফ সেলফ মিলায়েন না। এটা খুব সহজ না জিনিস, নেক্সট ওইটাই অফ সেলফ তো বলতেছি, আমার। সেলফ হ্যাঁ কমান্ডটা তো হ্যাঁ। ভাইয়া শুধু একটা একটা রাউটারে দেয়া যায়, ওইটা তো আর সব রাউটারে দিলে নিবেও না। নেক্সট অফ সেলফ হলো অন্য একটা পারপাসে ইউজ হয়। এখনই দেখাবো, এখনই আজকেই দেখাবো। না এখানে ভাইয়া বেশ কিছু কনফিউশন আছে, এই কারণেই ইয়া করা আর কি, বলেন যে না কি আসলে কি সব কনফিউশন কমান্ড বলেন। লাগবে কিনা। না এটাই আর কি, না না মানে ধরেন ভাই সব আমি কমান একটা ইয়া দেখছিলাম, সেখানে সবকিছুই দেখছিলাম, হ্যাঁ। তো এখন সব কমান্ড না। কখন কোন কমান্ড লাগে, এখন রাইট দেখা যাচ্ছে আমি রাইট। হয়তো ভেবে বসে আছি আমার ওই কমান্ডটাও লাগবে, হ্যাঁ। ভাই কিন্তু এখন দেখতেছি না আসলে ওই কমান্ডটা লাগতেছে না, ডাটা আবার হচ্ছে ডাটা কমে, এইটাই হলো মজা। হ্যাঁ। ডাটা কমের যেটা মজা সেটা হলো আপনি ভাববেন বেশি, কাজ করবেন কম, ঠিক আছে? দেখেন এখন আর পাবেন না। ওকে, আমি নেক্সট আগাইতেছি, যেটা হলো যে আহ, আচ্ছা এখন যেটা আমাদের যেটা প্রবলেম, হ্যাঁ আমাদের আর এর তো প্রয়োজনীয়তাটা দেখতেছেন তো অনেক বেশি, তাই না? আইবিজিপি নেটওয়ার্কে। তো যেটা হলো আমার নেটওয়ার্কে কিন্তু যদি আমি একটা রাখি, তাহলে যেটা হবে আমার এর কিন্তু একটা স্পপ তৈরি হয়ে যাবে, তাই না? স্পপ শব্দের সাথে আপনারা পরিচিত? এটা আসলে একটা ম্যানেজমেন্টারিয়াল টার্ম আর কি, কোন টেকনিক্যাল টার্ম না। এটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলর বলে আর কি, হ্যাঁ। তো মানে ধরেন আপনার এই R1 R2 R3 সবাই জিন্দা আছে, আপনারা দয়া করে এইটাকে আর এটাকে R2 R3 ধরে নিন। R1 R2 R3 সবাই জিন্দা আছে, কিন্তু আপনার R4 ডাউন। এদের ভিতরে কি আর কোনো কমিউনিকেশন হবে? R1 R2 R3 এদের ভিতরে কোনো কমিউনিকেশন হবে না। ধরেন আপনার হোল নেটওয়ার্কের আইবিজিপি কমিউনিকেশন অফ হয়ে যাবে, ঠিক আছে? ধরেন ইন কেস আপনারা যদি চিন্তা করেন এইখান থেকে এইখানে আপনার ফিজিক্যাল পাথ আছে, তারপরেও কিন্তু কমিউনিকেশন হবে না, ঠিক আছে? কারণ আপনার যে বেসিক্যালি R1 এর রাউটটা R2 এবং R3 এর কাছে পৌঁছায় দিচ্ছে, সেই লোকটাই ডাউন হয়ে গেছে, মানে আপনার যে ডেলিভারি ম্যান সেই মরে গেছে, প্রোডাক্ট আর আপনার কাছে আসবে না। তো আমরা এই রিস্কটাকে মিটিগেট করার জন্য আমরা নেটওয়ার্কে নরমালি যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কে অবশ্যই মাল্টিপল রাখি, ঠিক আছে? মাল্টিপল, ঠিক আছে? মাল্টিপল মিনস 1+, ঠিক আছে? মানে একের অধিক। তো আমার এই নেটওয়ার্কে আপনাকে বোঝানোর জন্য আমি এখানে দুইটা রাখছি। সো তাহলে যেটা করব আমরা বেসিক্যালি, আমরা যে আইবিজিপি নেইবার রিলেশনশিপ করছিলাম এর আগে, শুধু করছিলাম 1 থেকে একটা এর সাথে, 2 থেকে এই এর সাথে, 3 থেকে এই এর সাথে, ঠিক আছে? এখন আমি এটা করব না, এইটা না করে আমি যেটা করব, এইটা তো করবই,
এবং সাথে আমি আরো একটা যেটা করব, আরো আর একটাকে আমি আর সার্ভার বানাবো, ঠিক আছে? সার্ভার বানায় তার সাথে নেইবার রিলেশনশিপ বিল্ড আপ করবো। তাহলে যেটা হবে, ইন কেস আমার এই R1 থেকে R4 এর সাথেও আইবিজিপি আছে, R1 থেকে R5 এর সাথেও আইবিজিপি আছে, তো যেটা হবে R1 থেকে R4 এবং R5 যেই ডাউন হোক, ঠিক আছে, ধরেন R4 যদি ডাউন হয়ে যায় তাহলে কি করবে, R4 এর রোলটা R5 টেক ওভার করবে, আর R5 ডাউন হয়ে গেলে R4 এটা টেক ওভার করবে, ঠিক আছে? তো আমরা এখন এই R5 কেও আর করবো, কিন্তু তার আগে R5 কে আর করার আগে এখানে আমরা আর একটা জিনিস, একটা টার্ম শিখবো যেটা একটু ইম্পর্টেন্ট। এখানে আমি একটু দেখাই, সরি, শো রান, এই কনফিগারেশনটুকু আমি একটু কপি করি। একটু বড় করে জানবেন। জুমে মনে হয় বড় নাকি এই উপরে? আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? আমার আমার স্ক্রিনটা বড় তো আমার কাছে খুব ছোট লাগতেছে আর কি। আমি বুঝতে পারতেছি না, একটু বড় করে দিলে বেটার। বুঝতেছি আজকে তো কিন্তু ছোট। কম মানুষ কেন? আচ্ছা, এইভাবেই বড় করি। হ্যাঁ, এবার বোঝা যায়। এবার একদম এবার অনেক বড়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি কি করছি। আচ্ছা ভাইয়া, এখানে আমি একটু একটা প্রশ্ন করি, হ্যাঁ, মানে হ্যাঁ, হচ্ছে please. আমার তাহলে মানে রাউট রিফ্লেক্টর কমান্ড, মানে এটা কনফিগার করতে গেলে শুধু আমার ক্লায়েন্ট রাউটারে গিয়ে ওই যে নেইবার 1.1 রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট, এই একটা কমান্ড দিলেই হয়ে যাচ্ছে, আর কিছু করা লাগতেছে না? না, রং, উল্টাটা বলছেন। হ্যাঁ, এটা হলো আপনি রাউট রিফ্লেক্টর সার্ভার যে সেইখানে করতেছেন। ও আচ্ছা, হ্যাঁ, সার্ভারে গিয়ে জাস্ট ক্লায়েন্ট গুলোকে মেনশন করে হ্যাঁ, দিলে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, রাইট। ক্লায়েন্ট রাউটারে আপনার কিছু করা লাগতেছে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার এখন আমি আপনার নেক্সট ইয়াতে যাওয়ার আগে আমার যদি এমন একটা ডায়াগ্রাম থাকে যেটা হচ্ছে 5টা রাউটার পাশাপাশি, মানে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, রাউটার 5, হ্যাঁ, মানে এরকম, মানে এরকম সিনারিওতে আসলে আমার রাউট রিফ্লেক্টরটা, মানে আমি যদি একদম প্রথম রাউটারটাকে রাউট রিফ্লেক্টর রাখি, কোনো সমস্যা আছে? বা আমি যদি মাঝখানের যে কোনো একটা রাউটারকে রাখি, মানে এরকম, হ্যাঁ এরকমই, জাস্ট একটা জানার জন্য বলতেছি আর কি। মানে প্রথমটাকে যদি সার্ভার করি, এক্ষেত্রে কোনো সমস্যা আছে? একটাই সার্ভার করবেন। হ্যাঁ, ধরেন আমি একটাই করলাম আর কি, তাহলে তো কোনো ইয়ে আছে নাকি, এমন কিছু আছে যে আমার মাঝখানে যে কোনো একটা রাউটারকে করতে হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল এরকম আসলে কোনো টপোলজি হয় না। হ্যাঁ, ধরলাম, মানে আমরা তর্কের খাতিরে ধরলাম এটা হয়। না, আমি এই এখন জন্য আপনি বলছি, জানার জন্য হ্যাঁ, হ্যাঁ, বলতেছি। হ্যাঁ, 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 ধরলাম যে আমরা ধরলাম যে হয়। হ্যাঁ, খুব বানাইলাম। হ্যাঁ, তাহলে আপনি বেসিক্যালি এইখানে আপনার ইচ্ছা, আপনি কাকে আর বানাবেন, ঠিক আছে? এখন দেখেন, এইখানে আপনি ফার্স্টে কি করছেন, এর সাথে এইখানে একটা ওয়েস্ট ওয়েব করছেন, এখানে একটা ওয়েস্ট ওয়েব করছেন, এখানে একটা ওয়েস্ট ওয়েব করছেন, এখানে একটা ওয়েস্ট ওয়েব করছেন। এইটুক থিওরি তো ক্লিয়ার, কেন করা লাগবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা এটা যদি ক্লিয়ার হয়, তারপর আপনি কি করছেন, এর যে লুপ ব্যাক, হ্যাঁ, এটা ওয়েস্ট ওয়েব অ্যাডভার্টাইজ করছেন, এটাকে ওয়েস্ট ওয়েব অ্যাডভার্টাইজ করছেন, এটাকে ওয়েস্ট ওয়েব এর লুপ ব্যাক অ্যাডভার্টাইজ করছেন, এটাও করছেন, এটাও করছেন, এটাও করছেন, এটাও করছেন, ঠিক আছে? এখন তার মানে কি, প্রত্যেকটা লুপ ব্যাক প্রত্যেকটা রাউটার থেকে রিচেবল। এই পর্যন্ত এগ্রিড? হ্যাঁ এখন আপনি চাইলে R1 কেও বানাইতে পারেন, কারণ R1 এর সাথে আপনি যদি R1 কে বানান, তাহলে ধরেন এইখান থেকে এইখানে একটা আইবিজিপি করবেন, এখান থেকে একটা এখানে আইবিজিপি করবেন, এখান থেকে এখানে একটা আইবিজিপি করবেন, এখান থেকে একটা আইবিজিপি করবেন। কোনো চ্যালেঞ্জ আছে? নাই তো। এখন আপনি মনে করলেন যে না, আমি R2 কে বানাবো, তাহলে কি করবেন, এইখান থেকে একটা এখানে আইবিজিপি, এইখান থেকে এখানে একটা আইবিজিপি, এখান থেকে এখানে একটা আইবিজিপি, প্লাস এইখান থেকে এখানে একটা আইবিজিপি, একে আর বানায় বাকি সবাইকে ক্লায়েন্ট ডিক্লেয়ার করবেন। অ্যাজ ওয়েল এজ আপনি চাইলে 3 কেও পারবেন, 4 কেও পারবেন, 5 কেও পারবেন, ঠিক আছে? তো আপনি যদি ধরেন, তর্কের খাতিরে ধরলাম এরকম একটা নেটওয়ার্ক আসলো,
তো আপনি একটা জিনিস হয়তো একটু খেয়াল রাখতে পারেন যে রাউটারটা এই 5টার ভিতরে একটু মানে ভারী টাইপের রাউটার, ওকেই আর বানান। এখন দেখেন এখানে একটা মজার জিনিস আপনাকে দেখাই। আচ্ছা, আপনার ধরেন এখানে ফার্স্ট এইটা হলো আর ঠিক আছে, এটা হলো ক্লায়েন্ট। এই লাস্ট ক্লাসে আমি একটা কথা বলছিলাম আপনাকে যে আমার ট্রাফিক কিন্তু ঘোরে না, ঠিক আছে? মনে আছে এই কথাটা বলছিলাম যে অনলি যেটা করবে শুধু হলো রাউট রিফ্লেক্ট করবে, ঠিক আছে? দেখেন এইখানে R5 থেকে যদি আপনি একটা এক্স রাউট অ্যাডভার্টাইজ করেন, সে আর এর কাছে যাবে, আর হইলো R4 কে দিবে, ঠিক আছে? এটা হলো তার কন্ট্রোল প্লেনের কমিউনিকেশন হবে এইভাবে। বাট তার ডাটা প্লেন কিন্তু এখান থেকে এখানে ডাইরেক্ট চলে যাবে। সে কিন্তু এমন না ট্রাফিক কিন্তু ফার্স্টে R1 এ যাবে তারপর R4 এ আসবে, এটা কিন্তু না, ঠিক আছে? এই কনসেপ্টটা আপনারা একটু মাথায় ক্লিয়ার রাখেন যে কিন্তু আপনার ফরওয়ার্ডিং পাথ না, অনলি কন্ট্রোল প্লেনে কাজ করে। হলো আপনাকে রাউট চিনাই দিবে, ঠিক আছে? যখন এই R4 কে রাউট দিবে, তখন সে বলে দিবে নেক্সট অফ আমি, ঠিক আছে? তো আর ওয়ান যখন R5 কে দিবে তখন সে বলে দিবে নেক্সট অফ 4। তখন R5 কিন্তু ট্রাফিক যখন ফরওয়ার্ড করবে সে নিজে আর ওয়ান এর কাছে আসবে না, সে ডাইরেক্ট আর4 এ ইয়া করবে। সিমিলারলি যখন R5 যদি R3 কে পাঠায়, তাহলে দেখা যাবে ও আর4 এর কাছে দিবে, তারপর এটা এখানে দিবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখেন। অনেকে মনে করে যে আমি আর বানাইতেছি তার মানে আমার ট্রাফিক আর ঘুরেই যাবে। হ্যাঁ, এটা কিন্তু মিসকনসেপ্ট। অনলি আপনার হলো কন্ট্রোল প্লেনের কাজ করে, ও ফরওয়ার্ডিং প্লেন হলো আপনার আইজিপির উপর, আইজিপি যে পাথটা আছে আইজিপি পাথের উপরেই যাবে, ঠিক আছে? আপনার একটা কোশ্চেনে মানে একটা জিনিসের একটা এক্সাম্পল দেওয়া গেল। ফয়সাল ভাই, আপনি ক্লিয়ার? ফয়সাল ভাই, ভাইয়া লাস্ট পার্টটা আবার একটু যদি বলেন, লাস্ট পার্টটা ক্লিয়ার না। আর ভাইয়া ওই যে আমার আমার আর করতে গেলে, আমি তো আর করতে গেলে আর আমার আর1 এর সাথে সবার কেন বিজিবি করতে? আমি তো ধরেন আর1 এর সাথে আর2 করবো, আর2 এর সাথে আর3 করবো, আর3 এর সাথে আর4 এ করবো, এমন না? কোশ্চেনটা করে তো হতাশ করে দিলেন আমাকে। আচ্ছা ভাই, এর সাথে কি ক্লায়েন্ট এখানে এখানে আপনার কে ক্লায়েন্টকে আমাকে বলেন, আপনি বলেন, আপনি চুজ করেন। হ্যাঁ, এই 1 2 না না, ওই যে 3 আচ্ছা বলতেছি, কিন্তু বিজিবি 4। তো আমি এভাবে করবো না, একের সাথে দুই এর, না, দুইয়ের সাথে আপনি তিনের, তিনের আমাকে সাথে আগে, চারের। না আমি যে কোশ্চেন করছি ওইটার অ্যান্সার দেন। মানে মানে এক স্টেপ আগানোর দরকার নেই। এখানে কে ধরলাম, কে আপনি 1 করলেন, তাই তো? হুম। হ্যাঁ, আর ক্লায়েন্ট কারা? 2। 2 3 বাকিগুলো। হুম। তো এতক্ষণ যে আমি নিয়ে কথা বললাম, আমি মানে কি পড়াইলাম নিয়ে, যে এর সাথে ক্লায়েন্ট, যত ক্লায়েন্ট কার সাথে আইবিজিবি করবে, এর সাথে নাকি ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টের সাথে? আর তো করবে হচ্ছে এই আর সাথে, মানে আর ভাই এর সাথে। কার সাথে করে বাদ দেন, ক্লায়েন্ট কার সাথে করবে? মানে আর ক্লায়েন্ট আর কার সাথে ক্লায়েন্ট কার সাথে, মানে ভাই কি আমার করবে কোশ্চেনের অ্যান্সার বিজিবি? দেন। ক্লায়েন্ট কার সাথে আইবিজিবি করবে? ক্লায়েন্টের সাথে করবে। এই আর পড়ানো রাউটারের ভাই, সাথে করবে, আর রাউটারের সাথে করবে সব। আমার তো মনে হচ্ছে আজকে ক্লাসটা স্টপ করে দিই, আগের 2টা ক্লাস দেখে আসেন, তারপর আমি ক্লাস আবার শুরু করি। আর তাহলে তো ভাইয়া মানে ওইটা তাহলে তো ফুল ম্যাচ হয়ে যায় না, আমি যদি সবাইকে সবার সাথে যদি আর এর ইয়া করি। আপনি চিন্তা করেন ফুল ম্যাচ হয় কি হয় না। ফুল ম্যাচের সূত্রটা বলেন। আর সবার সাথে সবার বিজেপি হবে। না না, সূত্রটা বলেন, সূত্র হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফুল ম্যাচ হলে কয়টা আইবিজিবি হবে? n × n−1 / 2, তাই তো? এটা হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 5। 5। তাহলে 5 × 4 / 2 ইকুয়াল টু কত? 20 / 2 ইকুয়াল টু 10। আমি কয়টা আইবিজিবি করছি এখানে? 10টা করছি? না, আইবিজিবি করছি 1টা, 2টা, 3টা, 4টা। ফুল ব্যাচ কেমনে হলো ভাই? এখন যদি ফুল ব্যাচ শেখানো লাগে তাহলে তো ঝামেলা। ফুল ব্যাচ কারে বলে?
এখানে ফুল মেশ তখনই হবে এই এই একের সাথে 2 3 4 5 হইলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার 2 এর সাথে 1, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, ঠিক আছে? আবার 3 এর সাথে 1, 3 এর সাথে 4, 3 এর সাথে 5, ঠিক আছে? 4 এর সাথে 1 গেল, 4 এর সাথে 2, 4 এর সাথে 3, 4 এর সাথে 5, ঠিক আছে? এই যদি আমি আইবিজিবি করি তাহলে হবে আমার বেসিক্যালি ফুল মেশ আইবিজিবি, ঠিক আছে? উম, বুঝতে পারছি। আচ্ছা, আরআর এর নিয়মটাই হলো যে শুধুমাত্র মানে যত আরআর এর যত ক্লায়েন্ট থাকবে, ঠিক আছে, সেই ক্লায়েন্টের বিজিবি হবে হলো আরআর এর সাথে। হ্যাঁ, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কোনো বিজিবি হবে না, ঠিক আছে? এখানে দেখেন আমি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কোনো আইবিজিবি পেয়ার করছি এখানে। এখানে আমি আইবিজিবি পেয়ার করছি আর এর সাথে 2 থেকে, এখানে একটা আইবিজিবি পেয়ার, এখানে একটা আইবিজিবি পেয়ার, এখানে একটা আইবিজিবি পেয়ার, ঠিক আছে? আপনি যদি আগের মানে আমি এতক্ষণ যে ইয়াটা নিয়ে যে টপোলজিটা নিয়ে কাজ করতেছিলাম, এখানেও দেখেন, এখানে দেখেন আর মানে বিজিবি করা কার সাথে? শুধুমাত্র আর এর সাথে, ঠিক আছে? আর1 আর2 এর ভিতরে কোনো বিজিপি আছে অথবা আর2 আর3 এর ভিতরে কোনো বিজিপি আছে? সেটা তো নাই, ঠিক আছে? আর1 সব করতে হলে আর4 এর কাছে, আর2 আর4 আর3 ও আর4 এর সাথে আইবিজিপি শেয়ার করছে। আচ্ছা, এবার এবার আপনার থিওরিতে আপনি চিন্তা করেন যে আপনি শুধু বিজিবি করতে চাচ্ছেন হলো আহ যে ধরলাম আপনারটাই সঠিক, আপনি বিজিবি করতে আইবিজিবি করতে যাচ্ছেন হলো আর এখানে 1 থেকে 2 এর সাথে, 2 থেকে 3 এর সাথে, 3 থেকে 4 এর সাথে, 4 থেকে 5 এর সাথে, তাই তো? আর একে বানাইলেন অনলি আর আর। তাহলে আপনি এখানে আর আর এর রিফ্লেক্ট ক্লায়েন্টকে অনলি 2, আর তো কেউ আর আর এর ক্লায়েন্ট না, ঠিক আছে? এখানে এ হলো আর আর সার্ভার আর এ হলো আর আর ক্লায়েন্ট, ঠিক আছে? আর আর এর এখন আপনি যদি 1 থেকে 3 এর সাথে যদি কোনো বিজিবি না করতে পারেন, আপনার রাউট রিফ্লেক্টর ক্লায়েন্টটা কোথায় কোথায় ইয়া করি? দেখেন, রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট আমি কমান্ডটা দেই কোথায়? যখন আমি কারোর সাথে নেইবার ফর্ম করতে যাই, তখনই আমি এই ক্লায়েন্টটা দেই, তাই না? এই কমান্ডটা দেই। ফয়সাল ভাই, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। শোনেন, যখন কিন্তু আমি ওই মানে যে মানে এই যে আমি আমি আমিও আমি আপনাকে একটা ওইরকম একটা একটা ছোট একটা দেখছিলাম বুদ্ধি দেই, কোনো দাদা, এই মাইন্ড করেন না, কারণেই হ্যাঁ? আসলে আমার মাথায় সেটা হলো কি, ঘুরতেছিল। যখন কিছু শিখতে আসবেন, হ্যাঁ, তখন আপনি হ্যাঁ, মাথাটাকে রিসেট দিয়ে জিরো করে নিয়ে আসবেন, তাইলে লার্নিংটা ভালো হয়, ঠিক আছে? আপনি যদি মাথায় কিছু কিছু দিয়ে সবসময় কম্পারিজনে যদি লার্নিং এ যান, তখন দেখবেন যে মানে নট অনলি এইখানে, মানে যে কোনো জিনিস, হ্যাঁ, কোনো কিছু শিখতে গেলে আগে রিসেট দিবেন মাথা, ঠিক আছে? আপনি মনে করবেন যে কম্পারিজন ওই না বিষয় করলে তো সম্পর্কে আসলে ক্লিয়ার হবে না না জিনিসগুলো। না কম্পারিজন না 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 করলে না তো আমি ক্লিয়ার করে কোথায় ডিপ্লয় করব ওইটা তো বলতে পারবো না। কারণ না না আম- না আপনি আমি দেখেন, আসলে আপনি কিন্তু বেসিক বিজিবিটাই বুঝেন নাই। আমি এতক্ষণ যা বুঝলাম, মাইন্ড করেন না, হ্যাঁ, আপনার কিন্তু বেসিক আর আর এর ফাংশনটাই কিন্তু আপনার ক্লিয়ার না। কারণ কি, আপনি অনেক কিছু চিন্তা করতেছেন। ভাই আপনার ওই প্রথম ডায়াগ্রামটা একটু দেখাবেন, ওই আচ্ছা আচ্ছা, ইয়াটা আর ফয়সাল কি। ভাই, আমার মনে হয় আপনি হ্যাঁ, আরো এই আগের ক্লাস 2টা আরেকবার দেখেন, হ্যাঁ, আর একটু ক্লিয়ার হবে যে আসলে আর আরটা কেন লাগতেছে। হ্যাঁ, আমি এই আর আরটা কেন বসাই। হ্যাঁ, ওয়াইট ভাই, এই একটু এক মিনিট, হ্যাঁ। বাম পাশের যে ইয়াগুলা রাউটার গুলা আছে, ধরেন আর অন থেকে হুম, আর টু এ একটা কানেক্টিভিটি যদি থাকতো, হ্যাঁ, সেখানে তো আমরা ওএসপিএফ করে রাখতাম, ট্রাফিকটা কি এই ওএসপিএফ হয়ে যাইতো? হ্যাঁ, ট্রাফিকটা এই ওয়েস্টে হয়ে যাইতো, সে আর আর ঘুরে আর যাইতো না। আর1 এবং আর2 এবং আর2 বা আর3 ভিতরে যদি কানেক্টিভিটি থাকতো, তাহলে ট্রাফিকটা সবসময় হলো মানে আইজিপির উপরে বেস্ট করে যায়, ঠিক আছে? এমন না যে আপনার ট্রাফিকটা আর আর হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন ওই যে লাস্ট যে কথাটা বললাম ফয়সাল ভাই, সেটা হলো যে হ্যাঁ মানে ভাইয়া। ধরেন এখানে আপনার আর আর এর সাথে অল ক্লায়েন্টের নেইবার ফর্ম করতে হবে, ঠিক আছে? আর আর এর সাথে অল ক্লায়েন্টের নেইবার ফর্ম করতে হবে, যাতে অল ক্লায়েন্টের রাউট অল ক্লায়েন্টের কাছে যায়, হ্যাঁ। এই এক্স থেকে একটা এক্স রাউটটা আপনি 5 থেকে অরিজিনেট করলেন, ঠিক আছে? 5 থেকে যাবে কার কাছে? এই আর আর এর কাছে, ঠিক আছে? এবং আর আর তার যতগুলো ক্লায়েন্ট আছে তার কাছে এই রাউট গুলো পাঠাবে, হ্যাঁ। ইন কেস ধরেন এই আচ্ছা, না, নন ক্লায়েন্টও পাঠাবে, ওইটা বাদ দেন। মানে আর আর এর যতগুলা মানে এইখানে যতগুলো ক্লায়েন্ট আছে, সে ওই তার কাছে এই রাউট গুলো সে রিফ্লেক্ট করে এই এক্স এর কাছেও পাঠাবে, বলবে নেক্সট অফ 5,
এই 3 এর কাছেও পাঠাবে, বলবে সরি মানে 4 এর কাছে পাঠাবে নেক্সট অফ 5, 3 এর কাছেও পাঠাবে নেক্সট অফ 5, আর এই 2 এর কাছেও পাঠাবে নেক্সট অফ 5, 1 এর কাছে পাঠাবে নেক্সট অফ 5। ঠিক আছে, এই কাজটা করলো আর আর। এখন ধরেন আপনি এই 5 থেকে 4 এ পিন দিবেন অথবা 4 থেকে 5 এ পিন দিবেন, তাহলে 4 চিন্তা করবে ওর বেস্ট পাথ, 5 এ যাওয়ার বেস্ট পাথ কোনটা। ঠিক আছে, ও তখন দেখবে যে 5 এ যাওয়ার বেস্ট পাথ এইটা, তখন সে এই দিক দিয়ে ট্রাফিকটা ফরওয়ার্ড করে দিবে। ঠিক আছে, কারণ ওই ওএসপিএফ এর মাধ্যমে ও 5 এ যাওয়ার রুটটাও কিন্তু পাইছে এখানে। হ্যাঁ ওয়াহিদ ভাই, বুঝতে আর পারছেন আর এই একটা জিনিসটা এখন আরো ক্লিয়ার হলো না? আর একটা সিগন্যালিং হ্যাঁ এর কাজ করে আর কি, রাইট সহজ রাইট, একদম সহজ কথায়। 100% সঠিক। আর একটা হলো এখানে সিগন্যালিং এর কাজ করে, আর ফরওয়ার্ডিংটা হবে হলো বেসিক্যালি আইজিপির উপরে ডিপেন্ড করে, আইজিপির যে বেস্ট পাথ সেটার উপরে ডিপেন্ড করে। দেখেন ভাই, আমি আমি সিসিএনএ তে সবসময় একটা কথা বলি ভাই, যে সিসিএনএ করতে আসছো অ্যাটলিস্ট সাবনেটিং শিখে যাও। হ্যাঁ, আর সিসিএনপি তে যেটা বলি ভাই, সিসিএনপি করতে আসছো অ্যাটলিস্ট বিজিপি শিখে যাও। ঠিক আছে, তো এই দুটো আমার রিকোয়ারমেন্ট, যে মানে সিসিএন যদি যে করে যাবে সাবনেটিং পারলে আমি খুশি, আর সিসিএনপি করে যে বিজেপি পারবে তাহলে খুশি। তো, ফয়সাল ভাই বলেন, কোনো ক্লিয়ার থাকলে আমি আবার বলবো, মানে সরি কোনো কনফিউশন থাকলে আবার বলবো, আপনি আবার আরো একটু মাথা খাটান, প্রশ্ন প্রশ্ন করেন। ঠিক আছে, আপনি মনে করেন না যে আমি কিন্তু রাগ করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু রাগ করছি যে কারণে, সেটা এখন সেটা হলো যে আপনি পড়েন নাই এই জন্য রাগ করছি। ঠিক আছে, আপনি প্র্যাকটিস করেন নাই এই জন্য এখন রাগ করছি, না কিন্তু আপনার ভাইয়া, প্রশ্নের ব্যাপারটা কারণে রাগ এরকম করি নাই। না, পড়ি হ্যাঁ নাই সেটা ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি যে ইয়াটা বললাম না, আমি ওইরকম মানে ইয়া দেখছিলাম, এই কারণেই আপনি যখন আমার ওইখানে ওইরকম দেখাচ্ছিলেন, আমি আপনাকে এই টপোলজিটা আঁকানোর কারণই হচ্ছে এটা। কারণ আমি মানে আউট রিফ্লেক্টর আরো অন্যভাবে আরেকভাবে দেখছিলাম আর কি, যার কারণে এখন ঠিক আছে আমি কোনটা ইয়া করব। আমার তো সবচেয়ে সহজ যেটা বা সবচেয়ে ইফেক্টিভ যেটা, সেটাই আমি অ্যাপ্লাই করব। এখন আপনি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে একটা একটা কমান্ড দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে তো আমার মানে আমি যেটা আগে দেখছি সেখানে কয়েকটা কমান্ড ছিল, তো ওই তাহলে দেখেন, তো আপনি যেটা আপনারটাই আপনি আমার যেটা দেখছেন, আপনি যেটা দেখছেন হ্যাঁ। ওটার নাম আমি লিখছি। ঠিক আছে, আপনি আর আর দেখেন নাই, আপনি দেখছেন কনফেডারেশন। ঠিক আছে, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যে আপনি কি দেখছিলেন। ঠিক আছে, কনফেডারেশন এইভাবে কাজ করে, এই একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এইভাবে মানে মানে এই মানে লাফায় লাফায় কাজ করে। এটা একটু পরে বলতেছি, তাহলে আপনি মিলাইতে পারবেন। ঠিক আছে, আপনি যেটা আচ্ছা, দেখছিলেন এটা হতে পারে। কনফেডারেশন, এটা আর আর না। হ্যাঁ এখন এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে, মানে এই যে হুম এইখানে যে বললেন, মানে আমি বিজেপি করলাম, সবার সাথে আর আর করলাম, কিন্তু সে হুম বেস্ট পার্ট চুজ করতেছে আইজিপি দিয়ে, তাহলে হুম অ্যাকচুয়ালি বিজেপি করার ইয়াটা কি? মানে তাহলে আমি বিজেপি দিয়ে কেন ইয়া করতেছি? কারণ সে তো ওই বিজেপি দিয়ে বলতেছেন রাউটটা ফরওয়ার্ড করতেছে না, সে করতেছে হচ্ছে মানে যদি বুঝে থাকি আর কি আমি, মানে ইয়া দিয়ে আইজিপি দিয়ে ওএসপিএফ দিয়ে বেস্ট পাথ দিয়ে পাঠাচ্ছে। মানে এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। ওকে, আচ্ছা, আপনার নেটওয়ার্ক যদি নর্মাল আইজিপি নেটওয়ার্ক হয়, ঠিক আছে, একদম প্লেন আইজিপি নেটওয়ার্ক, হ্যাঁ, এই নেটওয়ার্কে আপনি কখনোই আইবিজিপি করবেন না। ঠিক আছে, এ- মানে এই আইবিজিপি ওইখানে কোনো কাজে আসে না। ঠিক আছে, বাট আপনার এই নেটওয়ার্কটা যদি হয় এমপিএলএস নেটওয়ার্ক, ঠিক আছে, ঠিক আছে, এমপিএলএস এর একটা ওটাকে কি বলে, একটা ফিচার আছে যেটাকে বলে হলো L3 VPN। ঠিক আছে, এখন এই L3 VPN এর জন্য আমার ইউজ করতে হয় ভিআরএফ নামে একটা জিনিস আছে, এবং ভিআরএফ এর একটা ফিচার আছে যাকে বলে আরডি, যাকে বলে আরডি প্লাস আর একটা ফিচার আছে যাকে বলে আরটি। ঠিক আছে, যখন আমি ভিআরএফ এই ফিচার সম্বন্ধে ভিআরএফ করব, তখন এই IPv4 আর IPv4 থাকে না। ঠিক আছে, এই IPv4 এর নাম হয়ে যায়, নর্মালি আমরা তো IPv4 দিয়ে কমিউনিকেশন করি, তাই না, ইন্টারনাল নেটওয়ার্কে। আমি গ্লোবাল ওয়েব কথা বাদ দিলাম, আপনার যেমন ধরেন মানে ব্র্যাকনেটের ইন্টারনাল নেটওয়ার্ক IPv4 দিয়েই করা। তো এই হ্যাঁ। IPv4 এর নামটা চেঞ্জ হয়ে হয়ে যায় হলো VPN-v4। ঠিক আছে, এখন এই IPv4 কত বিটের, 32 বিট, আর এটা যখন VPN-v4 হয়ে যায় সেটা হয়ে যায় 96 বিট। ঠিক আছে, এই 96 বিট অ্যাড্রেসিং ক্যারি করার সক্ষমতা একমাত্র একটা প্রোটোকলেরই আছে, যেটার নাম হলো এমপিবিজিপি।
ঠিক আছে? এই এমপিবিজিপিটা যখন আপনি ফর্ম করবেন তখনই আইবিজিপি ম্যানারে ফর্ম করতে হয়, ঠিক আছে? এই আইবিজিপির মতো করেই আপনার কনফিগারেশনটা করতে হয়। সো যখন আপনার নেটওয়ার্ক হবে এমপিএলএস নেটওয়ার্ক, অনলি সেইখানেই আপনি আইবিজিপি ইউজ করবেন, ঠিক আছে? কারণ আপনার এই ভিপিএন V4 ক্যারি করার ক্ষমতা এমপিবিজিপি ছাড়া আর কারণ নাই, ঠিক আছে? আইপি, ওএসপিএফ, আইএসআইএফ, ইবিজিপি যদি বলেন, এদের আসলে এরা ভিপিএন V4 ট্রাফিকটা ক্যারি করতে পারে না। ভিপিএন V4 ট্রাফিক ক্যারি করতে পারে একমাত্র এমপিবিজিপি, ঠিক আছে? ওই এমপিবিজিপি ওয়ান কাইন্ড অফ আইবিজিপি, ঠিক আছে? আইবিজিপির ইউজ কেস হলো এইটাই। সো আপনি এই যে এই নেটওয়ার্কটা তখনই করবেন যদি মনে করেন যে না আমার এইখানে এমপিএলএস রান করে এবং L3 ভিপিএন করতে হবে, তখনই আপনি এইখানে আইবিজিপি করবেন। আদারওয়াইজ আইবিজিপি করার কোনো প্রয়োজনীয়তা নাই। ফয়সাল ভাই, বুঝতে পারছি ভাইয়া। সো মানে এক কথা যদি সামনে বলতে মানে যান আরো তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সামনে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, যখন যদি এমপিএলএস কখনো শিখেন একদম ফুললি ক্লিয়ার হতে পারবেন। তো মানে এই আপনার যদি এমপিএলএস দরকার হয় তখনই আইবিজিপি দরকার হয়, আদারওয়াইজ আইবিজিপি করার ইন্টারনাল নেটওয়ার্কের জন্য আইবিজিপির কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, ভাই বাট হুম আমরা হুম, ওএসপিএফ এ যে 00 নেটওয়ার্ক ইউজ করছিলাম, এটার কারণ কি যাতে সব 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 ধরনের সাবনেট সে ক্যারি করতে পারে এজন্য। মানে মানে ওইটা হইলো আপনি মানে ধরেন অলসতা করে করছিলাম, ঠিক আছে? যাতে মানে সব মানে অটোমেটিকলি সব ইন্টারফেসে ওএসপিএফ হয়ে যায়। সব এখন ইন্টারফেসে ওএসপিএফ রান হয়ে যায়। হ্যাঁ, এইটা বুঝতে পারছি। বাস্তব জীবনে কইরেন না কোনোদিনও, ঠিক আছে? এটা শেখার কিছু না, এটা তাড়াহুড়া করে করবো এই জন্য করছিলাম। ওকে, হোপফুলি এই কথাগুলো আরেকবার দেখেন, তাইলে হোপফুলি আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, এখন আমরা যে যে আবার স্লো টপিকটা স্লো পড়বো। মোডে দেখলে হ্যাঁ আবার একটু হ্যাঁ হবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমরা এখন যেটা নেক্সট যে ফিচারটা শিখবো বিজেপি, সেই বিজেপি ফিচারটাকে বলে হলো পিয়ার গ্রুপ, ঠিক আছে? বিজেপি পিয়ার গ্রুপ। আচ্ছা, পিয়ার গ্রুপটা হলো কি দেখেন, আমি এই যে প্রত্যেকটা নেইবার 1.1.1 এর জন্য দেখেন রিমোট এস 100 লিখছি, রিমোট এস 100 লিখছি, রিমোট এস 100 লিখছি, ঠিক আছে? সিমিলারলি আমি নেটওয়ার্ক 1.1.1 এর জন্য আপডেট সোর্স লুপব্যাক 0 লিখছি, রাউট রিপ্লেস টাইম লিখছি। মানে দেখেন আমি সেম জিনিসই কিন্তু বারবার রিপিট করে যাচ্ছি, ঠিক আছে? তো বিজেপি পিয়ার গ্রুপ আপনাকে যে ফিচারটা, যে সুবিধাটা আপনাকে দিছে, আপনি চাইলে এখানে একটা গ্রুপ করতে পারবেন, ঠিক আছে? GROUP একটা গ্রুপ, সেই গ্রুপে আপনি লিখে দিতে পারবেন। গ্রুপে আপনি কিছু কমান্ড আপনি বানায় রাখলেন, যে এখানে ধরেন এই গ্রুপের যে হবে তার রিমোট ইউজ হবে 100, এই গ্রুপের যে হবে সে তার রিমোট ইউজ হবে হলো সরি আপডেট সোর্স হবে লুপব্যাক 0, ঠিক আছে? এই রিমোট ইউজ এর যেটা হবে এই রাউট, তার আপডেট সোর্স হবে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। হ্যাঁ, তো দেখা গেল, তো এই একটা গ্রুপের ভিতরেই আমি এই সবগুলো কমান্ড আমি লিখে রাখবো, এবং যেটা করব আমি যখন নেইবার যখন ডিক্লেয়ার করবো তখন আর আমি প্রত্যেকটা নেইবারে এইরকম ধরে ধরে এইসব লিখবো না, ঠিক আছে? তখন আমি তাকে শুধু যেটা করব, আমি এই পিয়ার গ্রুপটা কল করে দিব। দেখেন আমার এই সেম কমান্ড গুলো, এটা ছিল R4 এর কমান্ড, এই সেম কমান্ড গুলো আমার R5 এও মারতে হবে। কারণ কি, কারণ হলো এই আমি ধরেন R4 থেকে এইখানে আইবিজিবি করছি, R4 থেকে এইখানে আইবিজিবি করছি, R4 থেকে এইখানে আইবিজিবি করছি, ঠিক আছে? এখন রিডান্ডেন্স পারপাসে আমি R5 থেকেও এইখানে আইবিজিবি করব, এইখানেও করব, এইখানেও করব। এবং আমরা R5 এও যে সোর্সটা নিয়ে সে হলো বিজিবি পিয়ার করবে, সে হলো লুপব্যাক 0তেই আছে। এই জিনিসটা আপনারা প্ল্যানিং এর সময় করে নেবেন যাতে এই প্রবলেম, এইটার সুবিধা হয়। তো আমরা এখন R5 এ বিজিবি করবো হলো পিয়ার গ্রুপের মাধ্যমে। চলেন তাহলে R5 এ যাই। পিয়ার গ্রুপের মাধ্যমে করলে দুটা, তারপর আমি ডিফারেন্সও দেখাইছি কতটুকু আপনার ডিফারেন্স হয়। সো আপনার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে একটা পিয়ার গ্রুপ ক্রিয়েট করতে হবে। পিয়ার গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনাকে ঢুকতে হবে, দেখি ডু শো আইডি ওএস।
neighbor. Okay. I the এটা পিয়ার গ্রুপের নাম দেই হলো RR2, ঠিক আছে? RR2 এটা হবে হলো পিয়ার গ্রুপ, ঠিক আছে? এই RR2 নামে আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন দেখেন এই গ্রুপে আমি কিছু কমান্ড ঢুকাই দিই। কমান্ড গুলো হবে নেইবর RR2 remote OS 100। তারপর হলো আরেকটা জিনিস দিতাম, হলো আমরা আরেকটা কি কমান্ড দিতাম, সেটা হলো আপডেট সোর্স লুপব্যাক 0, আর একটা হলো রাউট সিলেক্টর ক্লায়েন্ট। আপডেট সোর্স লুপব্যাক 0। আর একটা কমান্ড আমরা ইয়া করলাম, যে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট টু শো রান। প্রশ্ন কি এখন করব না পরে করব? আচ্ছা একটু পরে করেন, আমি শেষ করি, মাথায় রেখেন। দেখেন এখানে আমরা কি করলাম, একটা পিয়ার গ্রুপ ক্রিয়েট করলাম যার নাম হলো RR2, ঠিক আছে? এবং RR2 পিয়ার গ্রুপের ভিতর আমি কিছু কমান্ড সেট করে দিলাম, রিমোট OS 100, আপডেট সোর্স লুপব্যাক 0, রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। এখন আমি যেটা করব, নেইবর 1.1.1.1, হ্যাঁ, তারপর হলো পিয়ার গ্রুপ RR2। এক কমান্ডে সব শেষ। তারপর হলো নেইবর 2.2.2.2 পিয়ার গ্রুপ RR2। বলেন তো আপ হয় নাই কেন? অফ করে রাখছেন এই কারণে নাকি? না না, আর 1 2 3 তে তো কনফিগারই করি নাই। আর R1 এর R5 এর সাথে BGP পেয়ার করতে হবে। ওকে, তো আমার যেটা হবে হলো ফাইভ ডট ফাইভ ডট ফাইভ ডট ফাইভ ইউ রাউটার BGP, তাই না? সবগুলোতে এই কমান্ডই লাগবে। সবার সাথে সবার এখন আমি শুধু 5 এর সাথে করতেছি IBGP। আর সেভ টেপ দিয়ে আসেন, নাইলে আবার পরে দেখবেন ও একটা আচ্ছা, রাউটারে পরে কাজ করতে করতে আরেক হ্যাঁ রাউটার হারাই যাবে। হারায় যাবে, মানে ধরায় যাবে পরে। মাইক্রোটিকেটের অবস্থা খারাপ এই রাউটারে। হ্যাঁ, এবার প্রশ্ন করেন ফয়সাল ভাই। না, আমরা তো এখন আর করছি দুইটা। এখন মানে আমার দুইটা আর এর মধ্যে কোন আর এর সাথে যোগাযোগ করবে সেটা কিভাবে মানে ডিফাইন চলেন হবে আর কি, দেখি। সেটা জানতে চাচ্ছিলাম। কারণ আমি তো এখানে কোনো অন্য কোনো কমান্ড দিই নাই, সেম কমান্ডই দিছি।
ওকে, আগে দেখি তো চলো এটা আমরা ল্যাবেই দেখি আসলে। শো আইপি বিজিপি, সরি বিজিপি সামারি। ওকে, সবার সাথেই কমিউনিকেশন হয়েছে। চলেন আর ওয়ানে দেখি রাউট কোড থেকে পাচ্ছি। শো আইপি বিজিপি। এখন তো কি দুইটা করে পাত পাচ্ছে দেখাচ্ছে নাকি? জি, তো দেখো এটা এইভাবে দেখা যাবে না, এটা দেখতে হবে হলো 2.2.2.2। দেখেন এখানে এই 2.2.2 যাওয়ার দুইটা পাথ আছে, হ্যাঁ। দুটা পাথের ভিতরে একটা পাথ হলো শুধু ভ্যালিড, আর একটা পাথ হলো বেস্ট এন্ড ভ্যালিড, ঠিক আছে। হ্যাঁ, এখন এখন আপনি বুঝবেন যে আসলে কোন পাথ দিয়ে যাবে, হ্যাঁ। সেটা হবে হলো বেসিক্যালি আপনার 2.2.2 যে পাথ দিয়ে বেস্ট পাথ হবে, ঠিক আছে, সেই পাথ দিয়েই ও হলো যাবে। তাহলে দেখি শো আইপি রাউট 2.2.2.2 or step 100 metric gate push distance 10.5.5.5 রাউটিং টেবিলে। আচ্ছা, 2.2.2 বেসিক্যালি দুই দিক দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, দুই দিক দিয়ে উইন করছে। তার মানে আপনার আর ওয়ান থেকে, তাই নাকি, আর ওয়ান থেকে আর টু তে যাওয়ার জন্য এই দিক দিয়ে আসলেও যে কস্ট, এই দিক দিয়ে আসলেও সেম কস্ট, ঠিক আছে। তাহলে কি দুই দিক দিয়ে ট্রাফিক যাবে? না, দুই দিক দিয়ে ট্রাফিক দেওয়াইতে হলে বেসিক্যালি ইবিজিপি মাল্টি হপ কমান্ডটা দিতে হয়। তাহলে দেখি তো আসলে কোন দিক দিয়ে সে চুজ করছে। আর ওয়ান থেকে সাউথ, যদি দুই দিক বিজেপি দিয়ে ভাই চুজ এখন করতো, কঠিনের দিকে যাচ্ছে অনেক। না যদি দুই দিক দিয়ে চুজ করতো তাহলে যেটা হইতো এই যে এখানে আপনি দুইটা রাউট পাইতেন, ঠিক আছে। এটা তো আপনার মেইন ব্রেন, মেইন ফরওয়ার্ডিং টেবিল, হ্যাঁ। ও তো দুই দিক দিয়ে পাঠাইতেছে। আচ্ছা, এটা আসলে আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট না কেন, কারণ আমরা আসলে নর্মালি এইভাবে যে আর আর দিয়ে কিন্তু ট্রাফিক ফরওয়ার্ড করি না। একটু আগেও বলছি যে মানে আর আরটা মানে যে আমার আর আর পাথ দিয়ে যে ট্রাফিক ফরওয়ার্ড হইতে হবে এরকম না। বাস্তব সিনারিতে আপনার এমনও হইতে পারে এখান থেকে এখানে একটা লিঙ্ক আছে, হ্যাঁ। তো দেখা যাবে আপনার এই আর ওয়ান থেকে আর টু তে যখন ট্রাফিক যাবে তখন সে কিন্তু আসলে এইখান দিয়ে যাবে, এই পাথটাই সে চুজ করবে। এখন আপনি বলতে পারেন যে কোন আর আর সে চুজ করতেছে, আর আর দুইটাই সে আইডেন্টিক্যাল, ঠিক আছে। দুইটা আর আর থেকেই সে রাউট রিফ্লেক্ট হইতেছে তার দিকে, ঠিক আছে। আর আপনার প্রশ্ন তো এটাই ছিল যে কোন আর আর কে সে চুজ করবে। এখন এখানে কি ভাই ট্রাফিক ম্যানিপুলেট হ্যাঁ, করার কোনো ওয়ে এটাই নাই? তো, সাপোজ এটাই মানে সাপোজ হচ্ছে সে কোন আর 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 কে ওয়ান চুজ থেকে আর করবে। টু তে ধরেন আর লিঙ্কটা খারাপ আছে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আর ওয়ান হয়ে আর থ্রি হয়ে আর আর টু তে যাক। এইটা বলেন, ম্যানিপুলেট করা আপনি যাবে? বলেন, আপনি বলেন কিভাবে করবেন। এটা কস্ট বাড়াই দিবেন এই লিঙ্কের।
আচ্ছা, ও ট্রাফিক তো এসপিএফ দিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কঠিন কঠিন হয়ে যাচ্ছে ভাই একটু। না সহজ জিনিস ভাই, এই যে আপনি তো জানেন, সবই কিন্তু জানেন আপনারা। হ্যাঁ, এখানে আপনার জাস্ট রিভিউ হইতেছে যে ট্রাফিক, যেহেতু ওএসপি মানে আপনার যেহেতু আইবিজিপি বেসিক্যালি সে কিন্তু মানে সলোলিও কাজ করতে পারে, কিন্তু আবার এখানে যেহেতু ওএসপিএফ এর উপরে আইবিজিপি আছে, তো এই ওএসপি মানে ফরওয়ার্ডিং পার্টটা বেসিক্যালি সে আইবিপি গাইডেডই হবে। হ্যাঁ, কারণ আইবিজিপি এখানে ওই যেহেতু এটা ওই টিসিপি লেয়ারে কাজ করতেছে, সো আইপি রিচেবিলিটি মানে R1 থেকে R2 রিচেবিলিটি যেদিক দিয়ে কাছে হবে ওই দিক দিয়ে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আর হলো কোনো ইয়া না, টা হলো ধরেন একটা আসলে ওই, আপনি এরকমও চিন্তা করতে পারেন এটা একটা কন্ট্রোলার। হ্যাঁ, ধরেন আপনারা যদি কেউ এসডিএন নেটওয়ার্কের নাম শুনে থাকেন, এসডিএন নেটওয়ার্কে ধরেন যেটা থাকে কন্ট্রোলার। কন্ট্রোলারের কাজ কি? কন্ট্রোলের কাজ হলো কন্ট্রোল করা। কন্ট্রোলারের কাজ এমন কিন্তু না যে ট্রাফিক তার ভিতর দিয়ে ফরওয়ার্ড করা। ঠিক আছে, হ্যাঁ, এখন ফরওয়ার্ড পাথের ভিতরে যদি কন্ট্রোলার পড়ে যায়, গুড, পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু এমন না যে যদি ফরওয়ার্ড মানে কন্ট্রোলারের ভিতর দিয়েই ট্রাফিক ফরওয়ার্ড করতে হবে। যেমন আমি আপনাকে যদি মানে বাট মানে আসলে সবকিছু আপনার ডিজাইনের উপরে, আপনি কি হিসাবে ডিজাইন করবেন। হ্যাঁ, যেমন ধরেন নর্মালি যেটা করি হয়েছে আর কি, যেমন ধরেন আমি যদি বাংলা লিঙ্কের কথাই বলি, আবার আর ফোন করি, আমাদের বাংলা লিঙ্কে ছিল হলো 3টা। ঠিক আছে, আমি এখন যে অর্গানাইজেশন আছে সেখানে কিন্তু কোনো নেই, এখানে হলো ফুললি গ্লোবাল রাউটিং। বাংলা লিঙ্কে আমাদের ছিল হলো 3টা। ঠিক আছে, এই 3টা হলো মেইন হ্যাঁ, RR1, RR2, RR3। দেখেন এগুলোর ভিতরে কি হিসাবে দেখেন, এখানে একটা ওয়ান, আবার আমি লিখলাম কেন, আমি দেখি আমার ছেলের মতো হয়ে যেতেছি দুটা লেখা বলি। আচ্ছা, দেখেন এইখানে কিন্তু গুলা কিন্তু ফুল মেশে আছে। এরপরে দেখা যাইতে কি আমার বিভিন্ন অ্যাগ্রিগেশন রাউটার থাকতো, প্রত্যেকটা লোকেশনে 2টা করে। হ্যাঁ, এরকম 2টা করে ঢাকার ভিতরে ধরেন 5-7টা আছে, ঢাকার বাইরে এরকম বিভিন্ন অ্যাগ্রিগেশন রাউটার আছে। ঠিক আছে, এরা একে অন্যের সাথে কানেক্টেড থাকতো, এইভাবে থাকতো, এইভাবে হ্যাঁ, আবার এইগুলা কি হইতো, এগুলো হলো বিভিন্ন এর সাথে কানেক্টেড থাকতো। ঠিক আছে, তো আমরা যেটা করতাম, যে রাউটার যে এর সাথে কানেক্টেড, মাল্টিপল এর সাথে সবগুলাকে আমরা 2টা করে এর সাথে কানেক্ট করতাম। ঠিক আছে, আবার এই যে এই রাউটারের নিচে আবার একটা নেটওয়ার্ক থাকতো, রাউটারের নেটওয়ার্ক। ঠিক আছে, ওরা আবার এইভাবে একটা রিং হিসেবে থাকতো। ঠিক আছে, আবার এই যে এই যে এই লেয়ারটার নিচে আর একটা রিং লেয়ার থাকতো। ঠিক আছে, একটু মানে আইএসপি আইপি র্যাম টপোলজি একটু জটিল। ঠিক আছে, তো এইখানে আমরা কি করতাম, এগুলো হয়তো আমার মেইন হ্যাঁ, তো এরা এরা আইবিজিবি করতো কাদের সাথে, এই ফুল লেয়ারটার সাথে এরা আইবিজিবি করতো, এই ফুল লেয়ার। এই ফুল লেয়ারের হলো এটা। আবার এই যে এইখানে আবার এর নিচে আর একটা লেয়ার আছে না, এই লেয়ারের আবার থাকতো এরা। ঠিক আছে, মানে এইগুলো বেসিক্যালি এর কাজটাই হলো রাউট, মানে রাউট একে অন্যের কাছে যাওয়ার জন্য। এখন ধরেন আপনার আহ, এই 1 নাম্বার রাউটার থেকে এই রাউটারে যদি আমি ট্রাফিক পাঠাইতে চাই, এর তো এর এ, এর এর এই কেমনে লজিক্যাল। তো এই 1 থেকে 2 যখন ট্রাফিক পাঠাইতাম, সে কি এই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে না, সে ট্রাফিক আসতো এই দিক দিয়ে ঘুরে এইখানে। ঠিক আছে, কারণ তার আইজিবি বেস্ট পথ হলো এইটা। ঠিক আছে, সো মানে আপনার এইরকম যখন ডিজাইন করবেন, আসলে হ্যাঁ, কিন্তু ধরেন আবার ধরেন এই রাউটার থেকে এই রাউটারে যখন ট্রাফিক আসবে, সে কিন্তু এটা এটা এইখান দিয়ে ঘুরেই আসবে, কারণ তার আইজিবি বেস পা দেখবে। তার মানে এই না যে হয় তার আসতে হবে। ঠিক আছে, বাট হয়ে সে যাইতে পারে, নাও যাইতে পারে।
ফয়সাল ভাই কিছু একটা বলতে নিচ্ছিলেন, বলেন। আমি একটা ছোট্ট কাজ করতে থাকি এর ভিতরে, যদি কোনো কোশ্চেন থাকে বলেন। যেগুলা জানি কেমন মাথার মধ্যে শুধু গোলাইতেছে, হ্যাঁ, একটু বুঝছেন। একটু একটু কঠিন কঠিন, আমি এগুলো একটু আমি কঠিন। আমার মানে কঠিন বলতে মানে আমি আইজিপি দিয়ে ইয়া করতেছি, মানে এই জিনিসটা ক্লিয়ার হইতে পারতেছি না আর কি। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে আমি আইজিপি তে কোনো আমার আইজিপি টা করলাম শুধু ওই বিজিপি করার জন্য, আমি আইজিপি তে কোনো নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করলাম না, আমি সব বিজিপি দিয়ে অ্যাডভার্টাইজ করলাম। আমি আমি শুধু জাস্ট আমার নেটওয়ার্কে যতটুকু প্রয়োজন ততটুকু আইজিপি তে করলাম, মানে ওএসপিএফ দিয়ে হুম, করলাম। আর বাকি সবকিছু আমি ওএসপিএফ এ না করে আমি আমার নেটওয়ার্ক সব বিজিবি তে অ্যাডভার্টাইজ করলাম। তো তখন অ্যাকচুয়ালি সিনারিওটা কি হবে আমার? আর আর যদি দুইটা থাকে তখন আমার ট্রাফিক কার কাছে যাবে, মানে ভাই আপনি দুইটা। এখানে সাহিত্য না করে, হ্যাঁ, সাহিত্য না করে মানে ধরেন মানে সাহিত্যিক ভাবে হ্যাঁ, চিন্তা না করে একটু টেকনিক্যালি বলেন, যে মানে ধরেন আবার ওই রকম যাই। হ্যাঁ, ঠিক আছে। মানে আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, ধরেন আপনি যদি মানে মনে মানে যদি যেটা করতেছেন ওটা বেসিক্যালি একটু কাইন্ড অফ মানে আর্টস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরেন না আপনার আমি এখানে আপনার 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 ইয়াটাতেই এখানে একটা যান, চ্যাপ্টার। এটা দরকার নেই, এটা আগার দরকার হ্যাঁ, নেই, আপনারটাতেই এক যান, দুই। কারণ আপনারটাতে আপনি তো হ্যাঁ, দুইটা আর আর করছেন। এখন হ্যাঁ, আর আর এই যে আসলে আমি সে ওইটাই চুজ করতেছি। করতেছে হ্যাঁ, কাকে, কেন, মানে চুজ কাকে করবে, এটা একটু ক্লিয়ার হইতে চাচ্ছিলাম আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে মানে আহ আমি যদি আইজিপি দিয়েই কমিউনিকেশন করাই, আমার বিজিপিটা ভাই আমি তাহলে কেন চুজ কি, করতেছি, এটা চুজ একটু ক্লিয়ার জিনিসটা হইতে কি হবে আমাকে তো। বুঝান। মানে আমার বেস্ট পাথ আছে না ভাই, আমি যদি দুইটা আর আর করি, মানে এতে আমি ধরেন আমি এটা ক্লিয়ার হইতে যাচ্ছি, আমার যদি দুইটা বেস্ট পাথ থাকে, হোয়াট ইজ আবার সে কোনো না কোনো হোয়াই পাথ আর পাথকে আবার কেন একসাথে আনলেন? এটা আমাকে অ্যান্সার দেন। আমি কি যে কথাটা বলতেছি মানে আইদার আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না, আর আপনি বুঝতেছেন না, এখন কোনটা বলেন? না আমি তো তারপর আমি বুঝতেছি না বুঝাবো। ভাই, আমি আপনার কথা বিশ্বাস করতেছি না ব্যাপারটা না, আমি না না, মাথায় কি ক্লিয়ার হইতে বুঝতেছেন না পারতেছি সেটা না। বলেন, কোনটা বুঝতেছেন না? মানে আমি কোনটা? আর আর হুম, আমি যদি আইজিপি দিয়ে কমিউনিকেশন করাই, তাহলে আসলে বিজেপিটা কেন করব, এটা একটু ক্লিয়ার হইতে কেন চাচ্ছিলাম আপনি আর কি। বলেন, এটা আমি 5 মিনিট অনেক কষ্ট করে বলছি কেন বিজিবি করবো বলেন। এটা আমি আজকের ক্লাসে জাস্ট 10-15 কারণ মিনিট আগে আপনি তো অ্যান্সার দিচ্ছি। বলতেছেন কমিউনিকেশনটা ওএসপিএফ দিয়ে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি জাস্ট আমি তো আসছি ভাই শিখার জন্য, আমি জাস্ট ক্লিয়ার হয়ে যেতে চাচ্ছি আর কি, যে তাহলে আমি কেন আচ্ছা, করতেছি বা আমার। আজকের ক্লাস হ্যাঁ, এখানে শেষ, আপনি এই ক্লাসটুকু দেখেন। হ্যাঁ, আমি আজকের ক্লাসে এই অ্যান্সারটা দিছি, অনেক কষ্ট করে সুন্দর করে পড়ায় দিছি যে কেন আমার ওএসপি করতেছি, কেন আবার আমি আইবিজিবি করতেছি। হ্যাঁ, এটার অ্যান্সারটা আমি দিছি অলরেডি। এমপিএলএস এর জন্য। কেউ কেউ কি বলতে পারবেন না না এখানে? ওইটা তো, এ- হ্যাঁ ভাইয়া এমপিএলএস এর ওইটা তো ঠিক আছে, বাট যখন দুইটা তাহলে আর আর ওইটা ঠিক, করতেছি তখন তাহলে ওইটা সে ঠিক থাকলে মানে কোন আর আর এর সাথে কমিউনিকেশন করবে? কেন ধরেন আরআর এর এমপিএল সাথে এমপি। কমিউনিকেশন করবে? আরআর এর সাথে কেন কমিউনিকেশন করবে? আরআর এর কাজ কি এটা বলেন। আরআর এর কাজ কি কমিউনিকেশন করা? ধরেন আপনার টপোলজিটা এরকম আছে। হ্যাঁ, আপনার ফিজিক্যাল টপোলজিটা এইভাবে আছে। হ্যাঁ, ফিজিক্যাল টপোলজিটা এইভাবে আছে। ঠিক আছে। তো এখন আমারে বলেন, সোর্স হলো এক্স, ডেস্টিনেশন হলো ওয়াই। হুম, ঠিক আছে। এই প্রত্যেকটা লিঙ্কই ওএসপিএফ করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা লিঙ্কে ওএসপিএফ আছে। এখান থেকে 1 থেকে 2 এর দিকে ওএসপিএফ আছে, 2 থেকে 3 এর দিকে আছে, 3 থেকে 4 এর দিকে আছে। এখন দেখেন আরআর এর কাজ কিন্তু ভাই মানে মানে আমি কি মানে আসলে আমার ট্রাম গুলা কি আপনার বোধগম্য না? মানে ট্রাফিক ফরওয়ার্ডিং পাথ, এই জিনিসটা কি বুঝতে পারতেছেন? হোয়াট ইজ ফরওয়ার্ডিং পাথ? ফরওয়ার্ডিং পাথটা কি মানে এটা 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 কি মানে যে পাথটা দিয়ে আমার ট্রাফিক হলো এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যায়। ঠিক আছে। তো আমার মানে এইখানে কিন্তু এমন না যে আমার ট্রাফিক মানে আর আর হয়েই আমার আর একটা ডেস্টিনেশনে যাইতে হবে। ঠিক আছে। লাইক ধরেন আপনার এইখান থেকে সরি এই ওয়াই যদি নিতে যাই তাহলে আবার আর আর এর ভিতর দিয়ে যাবে 1 আর 2। হ্যাঁ, এই সোর্স হলো 1 আর 2 হলো ওয়াই। ওকে, আপনার হলো আর আর হলো এই 5 আর 6। ঠিক আছে। এখন এই 1 থেকে 2 এ ট্রাফিকটা কোন দিক দিয়ে যাবে? ঠিক আছে, সে যাবে হইলো যে ধরেন আপনার এইখানে ওএসপিএফ আছে,
আর একটু সহজ টপোলজি আঁকাই, তাহলে বোধহয় সুবিধা হবে। ধরেন আপনার দুইটা রাউটার, ওকে, R1 R2, আর একটা আর, ঠিক আছে, দুইটা আর ভুলে যান, একটা আর চিন্তা করেন আগে। ওকে, এ হলো আর, ঠিক আছে। আপনি এখন চিন্তা করেন, আপনি শিখতেছেন, আপনি নেটওয়ার্ক ডিজাইন করতেছেন না, ঠিক আছে, তাইলে আপনার প্রবলেমটা ইয়া হবে, হ্যাঁ, একটু সুবিধা হবে। ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ঠিক আছে। এখন এটা হলো 1.1.1.1, এটা হলো 2.2.2.2, সিমিলারলি যা আমরা করছি। এটা ধরেন হলো 3.3.3.3, ঠিক আছে। এখান থেকে এখানে একটা আইবিজিবি হয়েছে, এখান থেকে একটা এখানে আইবিজিবি হয়েছে, ঠিক আছে। আর সে বললো যে এই আর বলতেছে যে C1 তুমি আমার ক্লায়েন্ট, আবার C2 তুমি আমার ক্লায়েন্ট, ওকে। বাট আপনি যেটা করছেন, আপনি এইখান থেকে এখানে ওএসপিএফ করছেন, এখান থেকে এখানে ওএসপিএফ করছেন, এখান থেকে এখানে ওএসপিএফ করছেন, ঠিক আছে। ওএসপিএফ কেন করছেন? এর থেকে এর রিচেবিলিটি করার জন্য, এর থেকে এর রিচেবিলিটি করার জন্য, এর থেকে এর রিচেবিলিটি করার জন্য, হ্যাঁ, লুপ ব্যাক টু লুপ ব্যাক, এর থেকে এর, এর থেকে এর, এর থেকে এর, ঠিক আছে। তো যখন মানে যদি রিচেবল না হয়, তাহলে কি আপনি 1 বা 3 ভিতরে আইবিজিবি তো করতে পারবেন না, এটি তো ক্লিয়ার। তো যখন আপনি আইবিজিপি করলেন, এখন আর হলো একে ক্লায়েন্ট বানাইলে, একে ক্লায়েন্ট বানাইলো। এখন এই C1 একটা এক্স রাউট অ্যাডভার্টাইজ করলো আর এর কাছে, ঠিক আছে। C1 হলো এক্স রাউট অ্যাডভার্টাইজ করলো আর এর কাছে, আর C2 কি করলো, ওয়াই রাউট অ্যাডভার্টাইজ করলো আর এর কাছে, ঠিক আছে। তো আর যেটা করলো, হ্যাঁ, যেহেতু আমার এই C1 আর C2 এর ভিতরে কোনো আইবিজিপি নাই, তাহলে যদি আমি আর না করতাম, তাহলে কি হইতো, C2 ওয়াই কে দিত, আর কিন্তু আর C1 কে দিত না। C1 আর কে দিত, মানে আর বলতে এই রাউটারটাকে দিত, একে দিত না। বাট এখন যেহেতু আমার এইখানে আমি এই রাউটারটাকে আর করছি, এবং এটা আর এটা ক্লায়েন্ট, সো ওয়াই যখন আর এর কাছে আসলো, সে এই ওয়াই রাউটটা কিন্তু আবার একে দিয়ে দিল, তার মানে এর কাছে ওয়াই রাউটটা আছে। এবং নেক্সট অফ কে, সে নেক্সট অফ হলো 2, রাউটার 2। আবার আর একে দিল, তোমারও এক্স রাউটটা আছে, নেক্সট অফ হলো তোমার 1। এইটুক ক্লিয়ার কিনা বলেন ফয়সাল ভাই? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন ধরেন যদি আমি এক্স থেকে ওয়াই এ পিং দেই, হ্যাঁ, ঠিক আছে, পিং দিলে সে যাবে কোথায়, যে তার নেক্সট অফটা কোথায়, 2 তে, ঠিক আছে। এখন এই নেক্সট অফ টু C1 দুই জায়গা থেকে পাইছে কিন্তু ওএসপিএফ এর মাধ্যমে, ঠিক আছে। এখন হলো আমি যাচ্ছি ফরওয়ার্ডিং প্লেনে, আমার ডাটা প্লেনে কাহিনী শেষ, ঠিক আছে। যেহেতু আমার আইবিজিপিটা ওভার ওএসপিএফ এ যেহেতু মানে কাজ করতেছে, সেহেতু আমি এই নেক্সট অফ 2 পাইছি দুই দিক দিয়ে। এক দিক দিয়ে হইলো এটা কারণ এখানে একটা পাইছি আমি নেক্সট অফ 2 এইখান থেকে এইখানে, ঠিক আছে, এই দিক দিয়ে, যার কস্ট হইলো আপনার ধরলাম 2। আবার নেক্সট অফ 2 আমি এইখান দিয়েও কিন্তু C1 এ পাইছি, যার কস্ট হইলো 1। সো যখন C1 C2 কে ট্রাফিক পাঠাবে, সে কিন্তু এই এই পাথ হয়ে যাবে না, সে সবসময় এই দিক দিয়ে কমিউনিকেশন করবে, কারণ এই দিক দিয়ে তার হলো আইজিপি কস্ট কম। এখন আপনার প্রশ্ন যে আমি এখানে কেন আইজিপি করতেছি, কেন মানে কেন ওএসপিএফ করতেছি, কেন আবার আইবিজিবি করতেছি, ঠিক আছে। কারণ ওএসপিএফ করতেছি, ফার্স্ট অফ অল আমরা এমপিএলএস নেটওয়ার্কে যেটা ওএসপিএফ করি, সেটা হলো লুপ ব্যাক টু লুপ ব্যাক রিচেবল করার কারণে। আর হলো আইবিজিপি দরকার হয় হলো আইবিজিপিটা ওইখানে এমপিবিজিপি নামে কাজ করে। এই যে এমপিবিজিপি হলো ওয়ান কাইন্ড অফ আইবিজিপি, মানে এমপিবিজিপির কনফিগারেশন আর আইবিজিপির কনফিগারেশন সেম, ঠিক আছে। এই এমপিবিজিপি হলো ভিপিএন V4 রাউট নিতে পারে, যেটা হলো আর কোনো রাউটিং প্রোটোকল নিতে পারে না, ঠিক আছে। এই জন্য বেসিক্যালি আমরা ওএসপিএফ এবং আইবিজিপি করতেছি। এখন আপনি যদি নর্মাল আইএসপি নেটওয়ার্ক, যেটা ধরেন ডাইরেক্ট নেটওয়ার্ক, ছোটখাটো আইএসপি নেটওয়ার্ক যদি চিন্তা করেন,
হ্যাঁ, ওরা দেখা যায় যে হয়তো বা 10টা রাউটার আছে, ওইখানে ওরা ওএসপিএফ দিয়ে চালায় দেয়, ওইখানে কিন্তু কোনো আইবিজিপি এর দরকার পড়ে না। কিন্তু আপনার নেটওয়ার্কে আপনি যদি খোঁজেন যে সেখানে যেখানে দেখবেন যে এমপিএলএস আছে, হ্যাঁ, ওইখানে দেখবেন মানে ভিআরএফ করা আছে, সেখানে আপনি খুঁজলে আইবিজিপি খুঁজে পাবেন। ঠিক ভাইয়া আছে, এখানে তো তো প্রত্যেকটা রাউটারের মধ্যেই দুইটা করে রাউটিং টেবিল হচ্ছে, তাহলে ওএসপিএফ এর একটা রাউটিং টেবিল হচ্ছে আর এই আইবিজিপির একটা রাউটিং টেবিল হচ্ছে, তাই না? এটা এটা এই জিনিসটাকে বলা হলো রিকার্সিভ লুকআপ। ঠিক আছে, মানে এই রাউটিং লুকআপের একটা রিকার্সিভ লুকআপ, বিজিপি যেটা করে রিকার্সিভ লুকআপ করে। ঠিক আছে, রিকার্সিভ লুকআপ বলতে কি, শো আইপি বিজিপি। হ্যাঁ, এখানে শো আইপি বিজিপি তে ও টুতে যাওয়ার জন্য যে নেটওয়ার্কটা পাইছে সেটা হলো 2.2.2.2। হ্যাঁ, এখন এই 2.2.2 তে যাওয়ার জন্য সে আবার নেটওয়ার্কটা খুঁজবে, মানে ও আবার এই 2.2.2 যাওয়ার জন্য ইয়া খুঁজবে। এখানে ধরেন আপনাদের হলো একটা মাত্র রিকার্সিভ লুকআপ হয়, এমপিএলএস নেটওয়ার্কে এরকম 2-3টা রিকার্সিভ লুকআপ হয়। হ্যাঁ, এই হপে যাওয়ার জন্য এদের খোঁজে, মানে একই রাউটিং টেবিলের ভিতরেই ও 3-4টা রাউট খোঁজে। ঠিক আছে ফয়সাল ভাই, আর একটু ভালো করে ভিডিওটা দেখেন, একটু নিজে নিজে ল্যাব করেন। আপনি একটা ল্যাব করবেন এইভাবে, আপনি এই ল্যাবটাই যেটা করবেন, এই এই ল্যাবটাতেই, কোথায় গেল, এই ল্যাবটাতেই আপনি এইখানে একটা লিংক করবেন, এইখানে একটা লিংক করবেন। ঠিক আছে, লিংক করে এর ভিতরে ওএসপিএফ রান করাই রাখবেন। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আপনি মানে তখন আসল ডিফারেন্সটা বুঝতে পারবেন। তখন দেখবেন যে R1 থেকে আপনি R2 তে পিং দিতেছেন, দেখবেন যে এই দিক দিয়ে ট্রাফিকটা চলে আসছে, সে কিন্তু রাউট রিফ্লেক্টর ঘুরবে না। রাউট রিফ্লেক্টরটা তাকে খালি নির্দেশনা দিতেছে হলো মানে তোমার নেক্সট স্টপ কি, এইটা জানাইতেছে। ঠিক আছে, ওকে, একটু প্র্যাকটিস করেন, হোপফুলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওগুলো একটু দেখেন, আর আমাকে এখন 2 মিনিট সময় দেন। আমি যেটা করব এখন হলো আমাদের এই নেটওয়ার্কটাকে আরেকটু মানে সামনে আগায় নিয়ে যাবো বড় করে। সেটা হলো যে আমরা এতক্ষণ তো এইটুকের ভিতরেই ছিলাম, S100 এর ভিতরেই ছিলাম। এখন যেটা করব, আমি এইখানে একটা ইবিজিবি করব, এর সাথে এর একটা ইবিজিবি করব, এর সাথে এর একটা ইবিজিবি করব, এইখানে একটা ইবিজিবি, এখানে একটা ইবিজিপি, এইখানে একটা ইবিজিপি, এইখানে একটা ইবিজিপি, এখানে একটা ইবিজিপি। ঠিক আছে, তো এটা করতে আমার 5-7 মিনিট টাইম লাগবে। আপনারা চাইলে এই 5 মিনিট কেউ ব্রেকও নিতে পারেন। আমি একটু মিউট করে নিলাম। ঠিক আছে, ইবিজিপি তো আর দেখাইতে হবে না বইলা বই, আপনারা দেখতে চাইলে দেখেন। 6, 8 আর 10-এর মধ্যে তো ভাই গতদিন আমরা বোধহয় করছিলামই। করছিলাম না, ওইটা অন্যভাবে করছিলাম, ওগুলা দিয়ে হবে না। আর এখানে আমি ইবিজিপি করবো হলো পয়েন্ট টু পয়েন্ট আইপিতে। ঠিক আছে, হয়ে যাবে। যেহেতু পয়েন্ট টু পয়েন্ট আইপিতে করবো, সেহেতু কি আমার আর আপডেট সোর্স দেওয়ার দরকার আছে? দরকার নাই, তাই না? R6 বিজেপি হবে হলো জনের সাথে, R8 এর সাথে, R4 এর সাথে। আচ্ছা, R4 এর দিকে আসি। ফয়সাল ভাই কি রাগ করছেন নাকি? চুপ হয়ে গেলেন? না না ভাইয়া, রাগ কেন করবো? না না, একটু ব্যাপারটা একটু হচ্ছে একটু প্র্যাকটিস, একটু আহ, প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? মানে আপনার আপনার যেটা না, এটা এটা আমরাও ক্লিয়ার হতে পারিনি শুরুর দিকে। হ্যাঁ, তো একটু যখন প্র্যাকটিস করবেন কথাগুলো, আর আবার 2-3 বার শুনবেন, তখন দেখবেন যে মানে ক্লিয়ার হইতেছে। R4 এর সাথে R5, ওকে। আপনার একটা টপিক পড়ানোর জন্যই এখন এত কষ্ট করতেছি, জানেন? মজার একটা টপিক করবো আর কি। LR4646 রাউটার জিবি 100, LR6 রিমোট, রিমোটে 600।
এটা হলো রাউটার বিজিপি 600, কারণ এটা রেস হলো 600। নেইবর 46.4 এর রিমোট রেস কত হবে? 100। আর নেইবর 68.8 এর রিমোট রেস হবে কত? 800। দেখে নিচ্ছি, আমি ভুল করলে এবারে বলবো। লেটস গো, এরপরে হলো R8। রাউটার বিজিপি 800। এগুলোর এজ গুলো কেন চেঞ্জ করতেছে? এগুলো হলো আমার সব ইবিজিপি, ঠিক আছে? এরপর 810.10, এটা রিমিডিয়াস কত হবে? 1000। আর একটা নির্ভর হলো 68.6, রিমিডিয়াস 500। আর এইটা আমাদের তোর কাজ শেষ, এখন যাই হলো R10। ফয়সাল ভাই, আপনি কিন্তু কোশ্চেন করা থামায়েন না, সবাই শিখতেছে, এটা কিন্তু ভালো। অনেকে কোশ্চেন করে না, দেখা যায় ওদেরকে না ঘুরিয়ে না ভাই, দেখে। আমি কোশ্চেন করতে করতে হ্যাঁ, এখন আমার মাথা নিজেরটাই হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি অনেক সিলি সিলি প্রশ্ন করতেছি। এই কারণে না আমি এখন সিলি একটু নিজেই সিলি না আসলে আগে ভাই, ভাই আমাকে নিজেকে ইয়া করতে হচ্ছে। কোশ্চেন না, সিলি নিজে একটু করতেছেন আগে না। হ্যাঁ, ভাবতে হবে। আপনার যেটা হইতেছে কি, মানে ওই মানে আপনি যে কোশ্চেন গুলা করতেছেন সেগুলো হয়তো বা মানে 80% হলো আপনি নিজে নিজে দেখলেই হয়ে যেতে আর কি। ল্যাব করবেন, ল্যাব করতে যায় ধরেন মানে দরকার হইলে আপনি ধরেন এই যে ক্লাউড ইউজ করেন আপনারা কেউ? ক্লাউড ইউজ করি না। হ্যাঁ, ক্লাউড, ভাই আমার একটা টপ দাও, রিমোটেস 1200। আমি একটু আঁকাই, মানে আমি একটু শিখি, শেখার জন্য টপোলজি দাও। একটা কোশ্চেন ভাই মাথায় আসছে, আপনি শেষ করেন তারপরে বলেন। বলছি। না না, বলেন বলেন বলেন, আমি তো ওই যে এখন বোরিং কাজ আমরা করতেছি। ওএসপিএফ করার সময় তো এক প্রোটোকল থেকে আরেক প্রোটোকলে যখন কমিউনিকেশন করতাম তখন তো রিডিস্ট্রিবিউট করে দিতাম। তো আমরা আমরা তো এখানেও দুইটা প্রোটোকল ইউজ করলাম, তো সেক্ষেত্রে রিডিস্ট্রিবিউটটা কেন আসলো না? না, রিডিস্ট্রিবিউটের এখানে তো আসলে রিডিস্ট্রিবিউট না, তো এখানে হইলো মানে কি, মানে এখানে হলো মানে এই টার্মটা আমি উচ্চারণ করতে চাই না, তারপর আসলে করা লাগে। ধরেন আপনি দুটো জিনিস চিন্তা করেন, একটা হলো আন্ডারলে, একটা হলো ওভারলে, ঠিক আছে? আপনি ধরেন এই প্ল্যাটফর্মটা তৈরি করলেন হলো ওএসপিএফ দিয়ে, ঠিক আছে? একটা আন্ডারলে প্ল্যাটফর্ম তৈরি করলেন, ঠিক আছে?
এই ওএসপিএফ এ ধরেন এইখানে রাউটার আছে, 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 এইখানে রাউটার আছে। এখন আপনার প্রয়োজনে হলো আপনি একটা আইবিজিবি করলেন এইটার সাথে এইটা, ঠিক আছে? তো আপনার আন্ডার লেতে হলে ওএসপিএফ, ওএসপিএফটা কি করতেছে, এই রাউটারের লুপ ব্যাক, হ্যাঁ, আর এই রাউটারের লুপ ব্যাকের ভিতরে কমিউনিকেশন করাই দিছে। যে লুপ ব্যাক টু লুপ ব্যাক বেসিক্যালি আপনি আইবিজিবিটা করছেন। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আসলে রিডিস্ট্রিবিউটেড কিছু নেই। আমি আমার হলো আইবিজিপি যেহেতু মানে আইপি রিচেবিলিটি লাগে আইবিজিপি করার জন্য বা বিজিপি করার জন্য, ঠিক আছে? তো এই আইপি যে যে পয়েন্ট থেকে ধরেন এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে যদি আমি আইবিজিপি করতে চাই তাহলে এক্স টু ওয়াই এর আইপি রিচেবিলিটি লাগে। তো এই আইপি রিচেবিলিটির কাজটা করতে হলো ওএসপিএফ, ঠিক আছে? এরপরে হলো আপনি আপনার মতো করে বিজিপি ওর উপরে বিজিপি কনফিগার করছেন। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, ওএসপিএফটা বেসিক্যালি হলো আপনার একটা হেল্প করতেছে আন্ডারলেতে থেকে। বিজিপি কত 12 এই টার্মটা কিন্তু ইয়াও ইউজ করে, জিপিটিও ইউজ করে, ওই আন্ডারলে বলে। আন্ডারলে ওভারলে কথাটা হলো বেসিক্যালি এসডিএন এর ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছেন? এসডিএন এ আন্ডারলে নেটওয়ার্ক করে, তারপরে উপরে হলো ওভারলেতে হলো টানেল করে। এই ট্রেডিশনাল নেটওয়ার্কিং এর আন্ডারলে ওভারলে এটা আসলে কোনো ইয়া টার্ম না, মানে রিকগনাইজ বা মানে মানে বুকিশ কোনো টার্ম না। বোঝার জন্য বলা যায়, কিন্তু এটার বুকিশ টার্ম হলো এসডিএন এ। এসডিএন এ দেখা যায় কি আপনি খালি কন্ট্রোলারকে বলে দিবেন ও আন্ডারলে যে ওএসপিএফ নেটওয়ার্ক বা আইএসআইএস নেটওয়ার্ক, নরমালি আইএসআইএস করে সবাই, ওইটা ও অটোমেটিক করে ফেলে। ও আন্ডারলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, আপনার হাত দিয়ে কোনো কনফিগারই করতে হবে না। 10 12 এবারে হলো 10-এর দিকে। আইএস, এই ওএসপিএফ থেকে হলে আইএস এর ইয়া ফিচারই বেটার, মানে সবকিছু ইজি আর কি, ঝামেলা কম। না, বেটার বলা যায় না, কোনোটাই বেটার না, দুটোই বেটার। মানে এর চেয়ে ও ভালো, ওর চেয়ে এ ভালো, এইটা আসলে আপনি কম্পেয়ার করতে পারবেন না। যদি কেউ আপনাকে কম্পেয়ার করতে বলে আপনি অ্যান্সার দিতে পারবেন না, ইভেন আমিও পারবো না। ওকে, 12-র পরে যাবো হইলে 11-তে। 90, ওটা কি ভুল করলেন না কিছু দেখেন? এই ল্যাবটার ভাই কনফিগারেশনটা একটু দিয়ে দিয়েন, একটু হালকা কঠিন লাগতেছে আর কি। দেখে দেখে করবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, কমান্ড কমান্ড একটু দেখবো আর কি। না, দেখে দেখে বলতেছি, ভিডিও দেখে দেখে করবেন, কমান দেখে ও দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা হলো, আমি যার কাছে শিখছি মানে এসব, মানে আমার যে গুরু বলতে পারে, সে হইলো, তার নাম হলো রঞ্জু ভাই আর কি। হ্যাঁ, হয়তো নাম শুনতে পারেন বা একটু 11-11 এটা 12। হ্যাঁ, তো ওনার কাছে যখন ইয়া চাইছিলাম, এই ইয়া চাইছিলাম, এই সেম অ্যান্সারটাই দিছে আর কি। এটা মনে হয় 2016-17 দিকের ঘটনা। মানে ওই ভাই ভাই ইন্সপায়ার্ড হয়ে আমি ক্লাসটা নেই আর কি, অ্যাডভান্স এমপিএলএস, বিজিপি এবং অ্যাডভান্স এমপিএলএস। তো
এটা আসলে কোনো ধরেন এই ক্লাস না, মানে কোনো পাঠ্যপুস্তকের ক্লাস না, এটা ফুললি প্র্যাকটিক্যাল। এই যে এরকম মানে এই জিনিসগুলো, এই ল্যাবটাও কিন্তু ভাইয়ের ল্যাব, ওই ভাইয়ের ল্যাবের উপরেই আমি ওই জিনিসই শিখাই, কারণ এখানে সবকিছু একদম মানে আপনার মাথা ধরেন একটা প্রেস খাওয়ায়া মোটামুটি সবকিছু এখানে নিয়ে আসা হয়। কি নামটা কি বলছিলেন ভাইয়া? রঞ্জিত, রঞ্জু ভাই। ওনাকে টেলকো জগতে সবাই চেনে। রঞ্জিত টেলকো, না রঞ্জু? রঞ্জু। আচ্ছা, এখনো টেলকোতেই আছে? হ্যাঁ, উনি বাংলা লিঙ্কে আছে, আগে সামিতে ছিল, তারপরে বিজেপি ভাই বাংলা লিঙ্কে কত সালে ছিলেন? আমি ছিলাম হলো 2018 থেকে 2024। ও, 11। আরেকটা রাউটার না। নয় থেকে তেমন আসে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের হলো এই 6, 8, 10, 12 সব জায়গায় 2টা করে বিজিবি দিয়েছে। হ্যাঁ, 2টা করে ইবিজিবি পেয়ার হয়েছে। এখন আমি এই 12 নাম্বার থেকে 2টা নেটওয়ার্ক আমি অ্যাডভার্টাইজ করবো, ঠিক আছে? 2টা নেটওয়ার্ক আমি অ্যাডভার্টাইজ করি রাউটার 12 থেকে। ঠিক আছে, এটা আবার একটু মাথায় রাখেন, রাউটার 12 হয় 10, 8, 6 হয় 4-এর কাছে আসতেছে, এইটা একটা পাথ। আবার রাউটার 12 থেকে রাউটার 11 হয়ে 9 হয়ে 7 হয়ে আপনার এই 5-এর কাছে আসতেছে, এটা হলো আরেকটা পাথ। ইন্টারফেস, লুপব্যাক, অ্যাকশন। নেটওয়ার্ক দেই অ্যাকশন। I ছিল 1.1. BGP বাদ আছে। নেটওয়ার্ক
আজ এই ঝামেলা করলাম এই ও আসলে ঝামেলা ছিল এইখানে ফিরে এসেছি। ভাই রেজিম চেঞ্জ হওয়ার পর কি সাবমিটের কোনো সমস্যা হয়েছে, না মানে কার্যক্রম স্বাভাবিকভাবেই চলতেছে? মানে 5ই আগস্টের পরে কথা বলতে চাচ্ছেন আসলে? হ্যাঁ হ্যাঁ। না, তেমন কোনো সমস্যা তো দেখলাম না। মাল্টিন্যাশনাল থেকে ভাই লোকাল কোম্পানিতে এসে পার্থক্য তো আছে অনেক নাকি? হ্যাঁ, আছে, অনেক পার্থক্য, খুব একটা ভালো না। ওকে, আমরা R12 থেকে দুইটা রাউট অ্যাডভারেজ করলাম, 1.1.1 আর হলো 8.8.8। এখন আমরা একটু চেক করি যে আসলে আপনারা প্রত্যেকটা পাথ ধরে ধরে চেক করবেন। আমি ফার্স্টে 12 সাথে কানেক্টেড কে, 12 সাথে কানেক্টেড হলো 10 আর হলো 11, ঠিক আছে? আমি একটু 10 আর 11-তে চেক করি, ফার্স্টে 10-এ যাই। কি করছি বুঝতে পারছেন তো? আমি রাউটার এই সবগুলা নেটওয়ার্কের ভিতরেই আমি কোথায় গেল, এইখান থেকে এখানে একটা ইউবিজিপি, এখান থেকে একটা ইউবিজিপি, এটা ইউবিজিপি, এটা ইউবিজিপি, এটা ইউবিজিপি, এটা ইউবিজিপি, এটা ইউবিজিপি, এটা ইউবিজিপি। এটা কিন্তু কাইন্ড অফ প্র্যাকটিক্যাল সিনারিও ফয়সাল ভাই, ঠিক আছে? এইখানে এটা আপনার একটা নন সিনারিও হওয়ার কথা, এখানে কিন্তু আর ইয়া না। আপনার হলো এই ইন্টারনাল বিজিপিটা একটু আমাদের সবারই আসলে আননোন সিনারিও থাকে, বাট এইটুকু মানে এটা হলো আপনার এজ রাউটার, ধরেন এটা হলো আপনার একটা আইআইজি, আর R5 থেকে R7 এটা হলো আর একটা আইআইজি, ঠিক আছে? সো এইখান থেকে এখানে আপনি একটা ইবিজিপি করবেন, এটা তো স্বাভাবিক। আইআইজি তার আপস্ট্রিমের সাথে একটা ইবিজিপি করছে, তার আপস্ট্রিমের সাথে একটা ইবিজিপি করছে, তার আপস্ট্রিম এটা হলো কন্টেন্ট প্রোভাইডারের সাথে একটা ইবিজিপি করছে। আবার এইখানে আপনি সেকেন্ডারি যে আইআইজি তার সাথে আপনি ইবিজিপি করলেন, সে তার আপস্ট্রিমের সাথে ইবিজিপি করলো, তার আপস্ট্রিমের সাথে এটা হলো কন্টেন্ট প্রোভাইডারের সাথে ইবিজিপি করলো। এখন কন্টেন্ট প্রোভাইডার তার রাউটার থেকে দুইটা কন্টেন্ট সে অ্যাডভার্টাইজ করছে, একটা হলো 8.8.8.8 আর একটা হলো 1.1.1.0, একটা হলো গুগল আর একটা ক্লাউড ফেয়ার, সব আমরা মাস করে ফেলাইলাম, ঠিক আছে? তো যাই হোক, অ্যাডভার্টাইজ করলো, করার পরে এই এই গুগল আর ক্লাউড ফেয়ারের রাউট দুটো আমার R10-এও আসছে, R11-এও আসবে, ঠিক আছে? আমরা এখন চেক করি R10 আর R11-এ আসছে কিনা। R10-এ যদি ফার্স্টে দেখি আমি আমার বিজিবি টেবিলে আসছে কিনা, শো আইপি বিজিপি, ওকে, R10-এ আসছে আমার। আপাতত এই প্রাইভেট নেটওয়ার্কটা দেখার দরকার নেই, ওকে? আমরা হলো এই পাবলিক নেটওয়ার্কটা দেখি, 1.1.1.0 আসছে, তার নেক্সট হচ্ছে 12, 8.8.8.0 তার নেক্সট হচ্ছে 12, ঠিক আছে? এই পর্যন্ত এটা তো ক্লিয়ার, এটা এমনই হওয়া উচিত, ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে পাঁচটা কি, R10 কার কাছ থেকে আসছে, 1200, মানে 1200 নাম্বার এজ থেকে আসছে, ঠিক আছে? সিমিলারলি R11-এ আমরা একটু চেক করি, তো আইপি বিজিপি, যাক এখানে আসলো না, তো আইপি বিজিপি সামারি রান বিজিপি আপ না, 1200 কেন বিজিপি আপ হলো না? সো রান 11.12.12 1200, আচ্ছা 12 থেকে দেখি তো কোনো ভুল করছে নাকি। So, run।
ও ভুল পাইছেন? 110। হ্যাঁ 900 দেখছিলাম মনে হয় এটাতে নাকি। হ্যাঁ রাউটার বিজিপি না এই যে এটা ভুল আছে। নো 110 দিয়ে ফেলছি, এখানে 110 হবে। এইবার হবে হলো 10 10.11.12. আচ্ছা তাহলে 11-তে আমরা এবার দেখি তো আইপি সামারি আর শো আইপি ওকে ঠিক আছে 1.1.1.1 আর 8.8.8.8 সে নেক্সট হচ্ছে 12.12.12.12 ঠিক আছে। এবং এরা কি দুইজনই বেস্ট এন্ড ভ্যালিড, ঠিক আছে। আমি বলছি সবসময় বিজিপিতে দেখবেন যে স্টার এবং এইটা যাতে থাকে, নইলে কি এটা থাকা মানে বেটার, না থাকা মানে হলো খারাপ। মানে দুইটার যদি থাকে তাহলে সেখানে শুধু কমিউনিকেশন হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এখন এই রাউট গুলা এই গুগল আর ক্লাউডফ্লেয়ারের রাউট গুলো 10 থেকে কোথায় যাবে? 10 থেকে আসবে 8-এ, আর 11 থেকে আসবে 9-এ। চলেন একটু 8 আর 9 চেক করি। 8 কই? এই তো আইপিভিজিপি ওকে আসছে। নেক্সট অফ কে এখন 10.8.10.10 ঠিক আছে। আমার 10-এ নেক্সট অফ কে ছিল 10.10.12.12 ঠিক আছে। 8-এ আসলো কে 10.8.10.10, এটাই তো হওয়া উচিত তাই না? ধরেন যখন 10 থাকবে তখন সে তখন নেক্সট অফ দেখাবে 10 দেখাবে 12-কে। যখন আমি 8-এ দেখবো 8 দেখাবে হলো 10-কে। 11-তে যখন চেক করবো নেক্সট অফ দেখাবে 12-কে। 9-এ যখন চেক করবো নেক্সট অফ দেখাবে 11-কে। চলুন দেখি তো 9-এ এটা দেখায় কিনা। 9-এর নেক্সট অফ কে হবে আমাদের হিসাবে? 11 রাউট দুইটা তো আইপিভিজিপি ঠিক আছে। 9-এ কে হয়েছে 11। আচ্ছা তাহলে এইভাবে রাউট গুলো এই যে, এবং দেখেন এই যে এই 9-এর কাছে আসার জন্য কয়টা এস সে পার হয়েছে? একটা দুইটা ঠিক আছে, 1200 আর 1100 দুইটা এস পার হয়েছে 9-এর কাছে আসছে। তো আমরা এখন ডিরেক্টলি দুটো রাউটার স্কিপ করব। আচ্ছা এখন আমরা চেক করব 4-এ এবং 5-এ। তাহলে 4-এ এই রাউটার নেক্সট অফ কে দেখাবে বলেন তো? 6 4-এ দেখাবে 6, আর 5-এ নেক্সট অফ কে দেখাবে? 7। 7। তো আইপিভি দেখেন 4-এ কে দেখাচ্ছে নেক্সট অফ, দেখেন কিন্তু ভালো করে। হ্যাঁ এই দুটো রাউটের জন্য নেক্সট অফ দেখাচ্ছে হলো 6 এবং 5 পার হয়ে আসতেছে কে? 1200, 1000, 800, 600 ঠিক আছে। এবং এইটার অরিজিনেটর হলো 1200, এই জন্য 1200-এর পাশে আই লেখা ঠিক আছে। মানে কোথা থেকে সেই রাউটটা ইয়া হয়েছে, এই রাউটটা মানে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে 1200 থেকে ঠিক আছে। 1200 তারপর হইলো 1000 এস পার হয়েছে, 800 এস পার হয়েছে, 600 এস পার হয়ে আপনাদের এসে আসছে ঠিক আছে, 100 এসে আসছে। সিমিলারলি এইটাও 1200, 1000, 800, 600 পার হয়ে আপনাদের এসে আসছে। তাহলে 4-এ আমার নেক্সট অফ দেখালো হলো 6। আর রাউটার 5 থেকে আমার নেক্সট অফ দেখাবে কাকে? অ্যান্সার দিন। রাউটার 5-এ নেক্সট অফ দেখাবে কাকে? 7-কে। 7-কে দেখাবে। ওকে দেখাচ্ছে কাকে? 7-কে। এবং এস পার হয়েছে কত? 1200, তারপরে 1100, তারপর 900, তারপর 700। 1200, 1100, 900, 700 এস পার হয়ে আপনার 5-এর কাছে আসছে।
ওকে, এখন একটা একটা রুলসটা হলো যেটা ওই আপনার ইবিজিপি থেকে মানে ইবিজিপি দিয়ে যদি কোনো রাউট আসে, হ্যাঁ, সে এগুলো আইবিজিপির কাছে প্রপাগেট করে, ঠিক আছে, নরমালি প্রপাগেট করে। এখানে রাউট রিফ্লেক্টর না হলেও চলবে, ঠিক আছে। সো মানে আইবিজিপি টু আইবিজিপি প্রপাগেটের ঝামেলা হয়, বাট ইবিজিপি দিয়ে কোনো রাউট যদি কোনো রাউটারের কাছে আসে, সে নরমালি আইবিজিপি দিয়ে এই রাউট গুলো পাঠায় দেয়। সো তাহলে এই R4 যে রাউট গুলো ইবিজিপি দিয়ে পাইছে, হ্যাঁ, সেই রাউট গুলো সে কাকে দিবে? R1 কে, R2 কে, R3 কে পাঠাবে। ওকে, নাও লেটস চেক R1, R2, R3। আচ্ছা, R4 এ এবং R5 এ নেক্সট অফ কে ছিল? R4 এর যখন আমি চেক করছি নেক্সট অফ ছিল হলো 6, আর R5 এ যখন আমি চেক করছি তখন নেক্সট অফ কাকে দেখাইছে? 7, 7। তাই না? 7। তাহলে এই হিসাবে R1 এ যদি আমি চেক করি, তাহলে নেক্সট অফ দেখানোর কথা কাকে? 4 এবং 5 কে, কারণ সে সেম রাউট। কোথায় গেল? কারণ সে এই সেম রাউট, এই ইভেন্ট পাথ দিয়ে এসে ওইখানে গেছে, আবার এই অড পাথ দিয়ে এসে ওইখানে আছে, তাই না? তো তার এই রাউটটা 4 ও R1 কে দিতেছে, 5 ও R1 কে দিতেছে, ঠিক আছে। তো এতক্ষণ এই পুরো পাথটা কিন্তু আসছে কিসের মাধ্যমে? পুরো পাথটা ট্রাভেল হয়েছে ইবিজিপির ভিতরে, তাই না? এইটা ইবিজিপি, এইটা ইবিজিপি, এইটা ইবিজিপি, এইটা ইবিজিপি, এই পর্যন্ত আসলো। এইটা ইবিজিপি, এইটা ইবিজিপি, এইটা ইবিজিপি, এইটা ইবিজিপি, এই পর্যন্ত আসলো, ঠিক আছে। এখন এইটা কি হবে? এইটা আইবিজিপি, এইটা আইবিজিপি, এটা আইবিজিপি, এগুলো আইবিজিপি, তাই না? এগুলো হলো আইবিজিপি, ঠিক আছে। তার মানে আর সিক্স আর ফোর এর কাছাকাছি ইবিজিপির মাধ্যমে, কিন্তু R4 সে R1 কে দিচ্ছে হলো কিসের ভিতরে? আইবিজিপি দ্বারা। তো চলেন এবার দেখি R1 এ। তাহলে ইবিজিপি থেকে যে কোনো নেটওয়ার্ক আসলে ওইটাও ট্রান্সফার করে দিবে তো আইবিজিপির কাছে। আইবিজিপির ভিতরে ট্রান্সফার করে দিবে কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে। তো আইবিজিপি, দেখেন এই যে আহ, এই রাউটটা আসছে, এই রাউটটা আসছে, ঠিক আছে। যেটা এখন এখন যে জিনিসটা মজার, হ্যাঁ, আমি সবসময় একটা কথা বলছি শুরু থেকে যে বিজিপিতে কোন রাউট যদি বেস্ট এন্ড ভ্যালিড হয়, সেই হলো বেসিক্যালি ভালো রাউট আর কি, হেলদি রাউট, স্বাস্থ্যবান রাউট। এখানে দেখেন এই যে রাউট গুলো পাইছেন, এই রাউট গুলো কি স্বাস্থ্যবান রাউট? আমার স্বাস্থ্য খারাপ হলো কেন ভাই? হ্যাঁ, এটাই তো ঘটনা, স্বাস্থ্য ওর খারাপ হয়ে গেছে। স্বাস্থ্য খারাপ হওয়ার আরেকটা জিনিস দেখেন, আমরা কি চাইতেছিলাম যে যখন R4 যখন এই রাউটটা দিবে R1 কে, নেক্সট অফ হওয়া উচিত ছিল কি R4 অথবা R5, কিন্তু নেক্সট অফ কারা হয়েছে? নেক্সট অফ হয়েছে কে? 6 আর 7 না? হুম। ওকে, এখন আপনার এই R1 এ কি 6 আর 7 এর নেটওয়ার্ক আছে? 6 আর 7 এর এই R1 এ যেটা হয়েছে এখানে R1 এ এই যে এই রাউটটা, এই যে এই পয়েন্ট টু পয়েন্ট বা মানে সবচেয়ে বড় কথা, আপনি R1 এ এই 6 এর নেটওয়ার্ক আপনার কাছে নাই, মানে এই নেক্সট হপে আপনি পৌঁছাইতে পারবেন না কোনো জীবনে। আপনি যদি পিন দেন, পিন, ঠিক আছে, ওর স্বাস্থ্য খারাপ হয়েছে এই কারণেই, ওর নেক্সট হপ আনরিচেবল, ঠিক আছে, এই জন্য ওর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। তো এই নেক্সট হপকে আপনি কিভাবে রিচেবল করাইতে পারেন? একটা স্ট্যাটিক রাউট মেরে দিতে পারেন এই রাউটারে। আপনি এই R1 এ এই নেটওয়ার্কে যাওয়ার জন্য একটা স্ট্যাটিক রাউট মারেন, নেক্সট হবে এটা, স্বাস্থ্য ভালো হয়ে যাবে না তাইলে? চলেন লেটস চেক।
আইপি রাউট স্ট্যাটিক, তারপরে নেটওয়ার্কটা কত, এখানে ভাই কঠিন লাগতেছে একটু। আচ্ছা কঠিন লাগতেছে, দাঁড়ান আবার বলছি। আচ্ছা তাহলে একটা জিনিস দেখেন, এই 1.1.r5 এই টপোলজিটা আগে বুঝেন, হ্যাঁ টপোলজিটা মাথায় রাখতে হবে বুঝতে হইলে। দেখেন আপনি এই একটা প্লেন চিন্তা করেন, আর মানে চিন্তা করেন যে আপনার এতটুকু, এই R1 R4 R6 R8 R12 এইটুকু আপনার নেটওয়ার্ক, ঠিক আছে? ওকে, আপনার আর বেশি চিন্তা করার দরকার নেই। ওকে, আপনি শুধু ভাবেন যে আপনার নেটওয়ার্কটা এইটুকু, R1 R4 R6 R8 R10। এখন দেখেন R2 থেকে এইখানে ইবিজিপি করা আছে, তো এইটার এই রাউটটা যখন R10 এর কাছে আসলো তখন কি নেক্সট অফ কাকে বললো? 12, ঠিক আছে? R10 থেকে যখন রাউটটা R8 এর কাছে আসলো, R8 নেক্সট অফ কাকে বললো? 10, ঠিক আছে? তুমি 10 এর কাছে যাও, ওই রাউটটা, এটুক তো ক্লিয়ার, এটুক তো বুঝতেছেন। R8 থেকে যখন R6 এর কাছে আসলো তখন বললো নেক্সট অফ কে? 8, ঠিক আছে? আবার R6 থেকে যখন R4 এর কাছে আসলো তখন নেক্সট অফ কে বললো? নেক্সট অফ হলো 6, ঠিক আছে? যখন R4 থেকে R1 এর কাছে আসলো তখনও বলতেছে নেক্সট অফ 6, কিন্তু আসলে কি নেক্সট অফ 6? নেক্সট অফ হওয়া উচিত 4, কারণ এই R1 থেকে এই 6 এ তো কোনো রিচেবিলিটি নাই। বাট যখন এই ইবিজিপির মাধ্যমে যখন আমি একটা রাউট পাই এবং এটাকে যখন আমি আইবিজিপি দিয়ে দেই, হ্যাঁ, তখন যেটা হয় আর কি, ও যেটা করে রাউটটা কোনো চেঞ্জ আনে না, ঠিক আছে? চেঞ্জ না হয় না, ও যেটা করে ও হলো নেক্সট অফ ইবিজিবির কাছ থেকে যে নেক্সট অফটা পায়, মানে এই আমি যখন এই R4 এ যখন রাউটটা পাইছি তখন নেক্সট অফ কি ছিল? 6। তো আমি R4 থেকে যখন R1 কে রাউটটা দিয়ে দিছি, R1 কেও বলে দিচ্ছি নেক্সট অফ হলো 6, কিন্তু R1 এর পার্সপেক্টিভে নেক্সট অফ 6 তো আসলে রিচেবল না, ঠিক আছে? এই জন্য বেসিক্যালি এইখানে রাউটটার স্বাস্থ্য এখানে খারাপ হয়ে গেছে, এখানে রাউটটা বেসিক্যালি হয়েছে অনলি ভ্যালিড, বেস্ট না, ঠিক আছে? সো বিজিপিতে যদি ভ্যালিড হয়, দেখেন আপনি এখানে বেস্ট এন্ড ভ্যালিড না হলে ওটার রাউটিং টেবিলও আপনি পাবেন না, শো আইপি রাউট। দেখেন তো 8 8 কোন রাউট আছে নাকি? ও এখানে তো ঝামেলা হয়ে গেছে, এখানে এটা লুপ ব্যাকও তো আবার 1.1.1.1, ওটার জন্য কোনো এটা ঝামেলা হয় নাই, ওইটার জন্য আমাদের বুঝতে ঝামেলা হবে আর কি। আমি এখান থেকে ট্রিগারটা চেঞ্জ করে দিই, ইন্টারফেস লুপ ব্যাক 101 আইপি অ্যাড্রেস 7.7.7.7 এটা দিই না, এটা ঠিক হবে না। আচ্ছা এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করবো না, আগামী ক্লাসে এটা থাকা হবে। আচ্ছা এখানে যেটা দেখেন এই 8.8.8 এর রাউট কিন্তু আপনার টেবিলে নাই, কারণ সে বেস্ট এন্ড ভ্যালিড না। বিজিপি টেবিলে যদি বেস্ট এন্ড ভ্যালিড হয় তাহলেই সেটা রাউটিং টেবিলে আসে। তো এটা বেস্ট এন্ড ভ্যালিড না হওয়ার কারণ হলো, দেখেন এই 8.8.8 এর নেক্সট অফ দিছে ও 7 আর 6, কিন্তু বেসিক্যালি R1 থেকে 7 এবং 6 কেউই রিচেবল না, ঠিক আছে? এই জন্য এ বেস্ট এন্ড ভ্যালিড হয় নাই। তাহলে এইখানে ঘটনাটা যেটা ঘটছে যে যখন R4 R1 কে রাউটটা দিছে তখন সে নেক্সট অফ চেঞ্জ করে নাই, ঠিক আছে? তো আমাদের এখন যেটা করতে হবে, R4 যখন R1 কে রাউটটা দিবে আমার নেক্সট অফ চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তাহলেই এটা বেস্ট এন্ড ভ্যালিড হবে। নেক্সট অফ চেঞ্জ করানোর জন্য R4 থেকে R1 এর দিকে যে পিয়ারটা আছে, ঠিক আছে, সেই পিয়ারে বলে দিতে হবে R4 থেকে R1 এ যখন কোনো রাউট যাবে যাতে নেক্সট অফ চেঞ্জ হয়ে যায়। তো এটার কমান্ডটা দিব হলো আমরা R4 এ। মানে এই কমান্ডটাও দিয়েও করা যাবে, আবার স্ট্যাটিক রাউট দিয়েও করা যাবে, দুইটাই। হ্যাঁ ওইটা স্ট্যাটিক রাউট দিয়ে আসলে ওইভাবে আমরা করি না, ওইটা আমি জাস্ট কথার কথা বলছি আর কি, হ্যাঁ।
রাউটার বিজিপি 100। দেখেন আমার এই প্রবলেমটি শুধুমাত্র আর ওয়ানের জন্য, এই সেম প্রবলেম আর টু এর জন্য, আর থ্রির জন্য। আর টু হুম। এবং থ্রিতে যখন রাউট আসে তখন দেখেন নেক্সট হয়ে আছে 6 আর 7। তো আইপি বিজিপি দেখেন এই যে 8.8.8 এর রাউট হয়ে আছে 6 আর 7, ঠিক আছে। থ্রিতেও সেম। তো আইপি 6 এবং 7 এবং রাউটিং টেবিলে কোনো রাউট নাই। দেখেন এই 8 এর কোনো রাউট এখানে খুঁজে পাবেন না, ঠিক আছে। 8.8. কোনো রাউট এখানে নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা করবো এখন, আমরা এইভাবে দিতে পারি নেইবার 1.1.1.1 যে কমান্ডটা, সেই কমান্ডটা হলো নেক্সট অফ সেলফ, ঠিক আছে। এই যে ফয়সাল ভাই সবচেয়ে ফেভারিট কমান্ড, ঠিক আছে। এই নেক্সট অফ সেলফ যখন দিব তখন ও R4 নিজের আইপি কে নেক্সট অফ বানায় আর অনেক কাছে পাঠাবে, তখন আর সে এই 6 কে নেক্সট অফ দিয়ে পাঠাবে না, ঠিক আছে। ও R4 নিজের আইপি কে নেক্সট অফ বানায় আর অনেক কাছে পাঠাবে। অথবা আমি এইভাবে না করে, আমি যেহেতু এখানে পিআর R4 এ তো পিআর ইউজ করি নাই না, আচ্ছা R4 এ আমার নেক্সট অফ সেলফি দিতে হবে। নেইবার 1.1.1.1 নেক্সট অফ সেলফ। সিমিলারলি সবগুলা পিআর এর দিকে আমি এই কমান্ডটা দিয়ে দিব 2.2.2.2 নেক্সট অফ সেলফ 3.3.3.3 নেক্সট অফ সেলফ। এখন আমি আবার আর অনেক জায়গায় দেখি, দেখেন এখানে কি 8.8 এর নেক্সট অফ কে 7 আর 6, ঠিক আছে। দুইটার কাছ থেকে আসছে রাউট, যেহেতু দুইটাকেই দেখাচ্ছে, মানে 5 আর 4 আর 5 এর কাছ থেকে পাচ্ছে, 4 এর পরে আছে 6, 5 এর পরে আছে 7, এই জন্য এই দুইটা আসছে। এখন দেখি তো আইপি বিজিপি কেন হয়েছে, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বেস্ট পার্ট। এখন বেস পার্টটা দেখাচ্ছে হলো 4K, ঠিক আছে। এবং এই দেখেন এই যে সে কিন্তু এখন হেলদি হয়ে গেছে, একটু আগে কিন্তু হেলদি কন্ডিশনে ছিল না। আর R5 এ যেহেতু আমি পিয়ার গ্রুপ করছি, তো এখানে আমার একটা কমান্ড দিয়ে দিলেই হবে। বলেন তো কি, সেটা হলো আমি পিয়ার গ্রুপের ভিতরে দিয়ে দিব রাউটার বিজিপি 100 নেইবার RR2 মনে হয়, তাই না। নেক্সট অফ সেলফ, ঠিক আছে। এটা দিয়ে দিলে ও সবগুলো জায়গায় ইম্প্যাক্ট হয়ে যাবে। তো নেক্সট অফ সেলফ কমান্ডটা শুধুমাত্র যেই নেটওয়ার্কের মধ্যে আচ্ছা, আপনার না আইবিজিপি এবং না না, ইবিজিপি দুইটাই আছে, ওইখানে দিতে হবে। যখন আপনার ধরেন এই রাউটার, ঠিক আছে, এই রাউটারের এই পাশ দিয়ে ঢুকতেছে হলো ইবিজিপি রাউট, ঠিক আছে। এবং ইবিজিপি রাউট ঢুকে সে আইবিজিপি ডোমেইনে ঢুকবে, তখন যে রাউটারটা থেকে ইবিজিপি রাউট আইবিজিপি ডোমেইনে ঢুকবে, ঠিক আছে, সেই আইবিজিপি পেয়ারের দিকে নেক্সট অফ সেলফ দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে সে কি করবে, এই যে 6 এর যে রাউটটা, মানে এই 4 এতক্ষণ নেক্সট অফ বলতেছে 6 কে, সেটা না করে সে নিজের আইপি কে সে নেক্সট অফ করে তার কাছে পাঠিয়ে দিবে। এই হলো নেক্সট অফ সেলফ এর কাজ। ওকে, আজকে এই পর্যন্তই। আজকে পর্যন্তই থাক। আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন। ফয়সাল ভাই ছুটি কি শুক্র শনি? হ্যাঁ ভাইয়া, শুক্র শনি আবার মাঝে মধ্যে চেঞ্জ হয়, মানে এটা অনেক সময় রেয়ার কেসে চেঞ্জ হয়, রোস্টার আছে তো। আপনি ব্যাংকে না? হ্যাঁ, ব্যাংক টিমে, কিন্তু মানে রোস্টারে ইয়া তো মাঝে মধ্যে দেখা যায়, মানে ম্যাক্সিমাম টাইম শুক্র শনি থাকে।